জামে তিরমিজি হাদিস নাম্বার 3550। আল্লাহ নবী বলছেন আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। কত বছর? আরো জোরে বলেন। 60 থেকে 70 উম্মতের গড় বয়স। মানে এর মধ্যে মানুষ মৃত্যুবরণ করবে, কেউ একটু বেশি বাঁচতে পারে, কেউ একটা কম বাঁচতে পারে, তবে এভারেজ 60 থেকে 70 মানুষের গড় বয়স। আচ্ছা, মার্ক জুকারবার্গকে চেনেন? মার্ক জুকারবার্গকে চেনেন না? দেখেন, ওটা বলে দিয়েছে মিডিয়া। ফেসবুক চালান? কার কার ফেসবুক প্রোফাইল আছে একটু হাত তোলেন তো দেখি। তোলেন। এই ভাই, এ কি অবস্থা রে ভাই? এই হাত তুলতে আপনাকে কি পা ধরতে হবে আমাকে? কার কার ফেসবুক আছে হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। আচ্ছা, ফেসবুক এটা আবিষ্কার কে করেছেন? মার্ক জুকারবার্গ। 2004 সালে ফেব্রুয়ারি মাসে প্রথম ব্যবসায়িকভাবে ফেসবুককে গোটা বিশ্ব জগতে তারা পাবলিশ করেছে। মার্ক জুকারবার্গ 2 বছর আগে একটা টুইট করে জানিয়েছে যে তাদের উদ্দেশ্য ছিল গোটা বিশ্ব জগৎকে মার্ক জুকারবার্গ তাদের পুরো বায়োডাটা ডাটা সব তাদের কাছে রাখবে। আচ্ছা, মার্ক জুকারবার্গ কোন ধর্মের মানুষ বলেন তো? ইহুদি ধর্মের। কোন ধর্মের কথা বলেন? ইহুদি ধর্মের। ইহুদি ধর্মের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের এটা তার ইচ্ছা যে গোটা বিশ্ব জগতের মানুষের সমস্ত ডাটাবেস যা আছে সমস্ত তথ্য তাদের হাতের মধ্যে রেখে দিবে। ভাই বলেন তো এখন পেরেছে কি পারে নাই? মাত্র কয়েক বছর আগেকার রিপোর্ট বলছে গোটা বিশ্ব জগতের মানুষের সংখ্যা প্রায় 800 কোটি, আর 800 কোটি মানুষের মধ্যে প্রায় 550 কোটি মানুষের এখন ফেসবুক প্রোফাইল আছে। মানে 550 কোটি মানুষ ফেসবুক এখন ব্যবহার করছে। তার মানে বুঝতে পারছেন যে গোটা বিশ্বের মানুষ তার যে স্বপ্ন সেই স্বপ্নকে পূরণ করছে। মানে আমার বলার উদ্দেশ্য এটা নয় যে ফেসবুকের প্রোফাইল কত। মার্ক জুকারবার্গ যে কথাটা সবচেয়ে ভয়ঙ্কর দিয়েছে সেই কথা হচ্ছে এটা, প্রত্যেক মানুষ যাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, হতে পারে ফেসবুক, ইউটিউব, টুইটার, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন রকমের মেসেঞ্জার গ্রুপ, বিভিন্ন রকমের টিকটক বা রিলস, টোটালি যারা এই মাল্টিমিডিয়া সেটগুলো ব্যবহার করছে তারা কমপক্ষে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। কত ঘন্টা? আরো জোরে বলেন। ভাই আমার একটা সমস্যা আছে। আমার সমস্যা হচ্ছে এই যে আমি 1 মিনিট কথা বললে তারপরে প্রশ্ন করব আর আপনাদেরকে অ্যান্সার করতে হবে। মানে আমি একা একা বকে চলে যাবো এমনটা নয়। মানে প্রত্যেক কথার দাঁড়িয়ে যখন হবে আপনাকে যে প্রশ্ন ছুড়ে দেবো আর আপনাকে মুখ খুলতে হবে। কথা কি বুঝতে পারলেন? মানে একা একা মরামর্শের সামনে তো আলোচনা করতে বসে নাই, করেছি নাকি? না আপনাদের এলাকায় কেউ মারা গেছে আজকে? মানে দেখে মনে হচ্ছে আপনারা খুব অনেক বেশি ক্লান্ত, অনেক মনে হচ্ছে যে আপনারা হীনমন্যতে ভুগছেন, অনেক দুঃখে আছেন, কষ্টে আছেন। এমন কেন? আজকের আলোচনা সভা, এই আলোচনার সভাটা যা শেখার জন্য। কিসের জন্য কথা বলেন? শেখার জন্য, কিছু শিখবেন এই জন্য। আর বর্তমান মনোবিজ্ঞানী তারা বলছে যারা বিশেষজ্ঞ, একজন স্টুডেন্ট আর শিক্ষকের সঙ্গে যতক্ষণ কানেকশন থাকবে মাত্র 40 থেকে 45 মিনিট, এর বেশি শিক্ষক যদি আলোচনা করে ছাত্র ব্রেনে ধরে রাখতে পারবে না। কিন্তু আমাদের সমস্যা গোটা বিশ্ব জগতে দেখেন যারা আলোচনা করে, মোদিজি ক ঘন্টা আলোচনা করে? গোটা ভারতবর্ষ 140 কোটি মানুষের জন্য ভাষণ দেয়, কত মিনিট? 15 মিনিট, 20 মিনিট। ডোনাল্ড ট্রাম্প 5 থেকে 7 মিনিট। চিন্তা করতে পারছেন? কিন্তু আমরা হুজুর, আমরা বক্তা, আমাদের 2 ঘন্টা না হলে গিয়ারে উঠে না। বিশ্বের কোনো মানুষ এত লম্বা ভাষণ দেয় না। স্কুল থেকে ইউনিভার্সিটি 35 থেকে 45 মিনিট, এর বেশি তারা আলোচনা করে না। কেন? কারণ মানুষের যে নিউরন 45 মিনিটের বেশি সে ধারণ করতে পারবে না। আমি বকেই যাব, আপনি প্রথম 20, 30, 40 মিনিট আমার সঙ্গে সংযোগ থাকবে, তারপরে যত কথা বলবো অতিরিক্ত কথাগুলো সবগুলো আপনি ভুলে যাবেন। দিন শেষে এটা হবে যে ভাই আলোচনায় কি শিখলেন? বলবেন যে আলোচনা তো খুব সুন্দর হয়েছে, কি যে শিখেছি। যদি আপনাকে এখনই বলি যে মাগরিবের পর থেকে আলোচনা হচ্ছে, কি শিখেছেন? 3টে জিনিস বলবেন যে আজকে শিখতে পেরেছেন। ভাববেন তাই তো, আলোচনা তো শুনলাম, কি যে শিখলাম। মূল কথা হচ্ছে আমরা ভুল করি সব জায়গাতে। মুসলমান আমরা ভুল করছি। গোটা বিশ্বের ইউনিভার্সিটি যেগুলো দেখেন 45 মিনিট বেশি ক্লাস নেয় না। কেন? এর বেশি ক্লাস নিলে আপনি ধরে রাখতে পারবেন না। আর শিক্ষকের সঙ্গে ছাত্রর যত দ্রুত কানেকশন থাকবে, শিক্ষক যখন কথা বলবে ছাত্ররা যদি অ্যান্সার করে, ওই ছাত্র দ্রুত গতিতে তার মুখস্থ বৃদ্ধি পাবে। কিন্তু আমরা কথা বলতে চাই না। আপনি আমার কথা শুনছেন, মন চলে গেছে ব্যবসা করতে, মন চলে গেছে গার্লফ্রেন্ডের কাছে, আছে না? কথা বলেন। তাই কথা বলতে হবে।
মার্ক জুকারবার্গ বলছে গোটা বিশ্ব জগতে প্রত্যেক মানুষের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে 4 থেকে 5 ঘন্টা তারা সময় ব্যয় করছে সোশ্যাল মিডিয়াতে। কত ঘন্টা কথা বলেন? 4 থেকে 5 ঘন্টা। একটা মানুষের হায়াত যদি 60 বছর হয়, আল্লাহ নবী বলছেন 4 ঘন্টা ধরে নিলাম আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন। আচ্ছা নিজেকেই আপনি বিচার করে দেখেন তো, প্রতিদিন 4 ঘন্টা আপনি ফেসবুক সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন কি করেন না? করেন। নিজেকে দিয়ে বিচার করেন। আচ্ছা এই জনতা যতজন আছেন, কেউ একজন হাত তুলে বলতে পারবেন যে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে কিন্তু রাত্রিতে ঘুমানোর পূর্বে 10-15 মিনিট ব্রাউজিং না করে কোনোদিন ঘুমিয়েছেন এমন কোনো মানুষ আছেন? হাত তোলেন তো। মোবাইল আছে? কি মোবাইল? সোশ্যাল মিডিয়া আছে? কি আছে তোমার? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে? ফেসবুক আছে, ইউটিউব তো থাকবে স্বাভাবিক, মানে একজন। আর কেউ আছে যে রাত্রে তো ঘুমাচ্ছেন অথচ সোশ্যাল মিডিয়াকে একবার আপনি সার্চিং করেন না, একবার ব্রাউজিং করেন না? চিন্তা করে দেখেন, এখানে কয়েক শত মানুষ আছে, তার মধ্যে একজনকে পাওয়া যাচ্ছে যে রাত্রিবেলাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করছে না। মায়েদেরকে উদ্দেশ্য করে যদি কথা বলি যে আপনার সন্তান 1 বছর 2 বছর 5 বছরের সন্তান, আপনার ছেলেকে যখন আপনি খাওয়াচ্ছেন সেই সময় আপনার ছেলেটা মোবাইল দেখে না, না দেখে খাবার খায়, এমন কোনো মাকে খুঁজে পাওয়া যাবে না। তার মানে বোঝা যাচ্ছে কি যে এই প্ল্যাটফর্মগুলো, মিডিয়াগুলোকে আমরা ব্যবহার করি না, মোবাইল আমরা ব্যবহার করি না, মোবাইল আমাদেরকে ব্যবহার করছে। এখন ব্যবহার করছে কি করছে না? মোবাইল আমাদেরকে ব্যবহার করছে। 1 ঘন্টা যদি ইন্টারনেট না থাকে মানুষ পাগল হয়ে যায়, মানে কি হলো মানে বুঝতে পারে না। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হচ্ছে এটা, প্রত্যেক মানুষ যদি প্রতিদিন 4 ঘন্টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে, একজন মানুষ প্রতিদিন কমপক্ষে ঘুমান কত ঘন্টা? চাচা ক ঘন্টা ঘুমান? 6 ঘন্টা ঘুম। ঘুমের আগে 1 ঘন্টা পরিপাটি করেন, ঘুম থেকে উঠে আরো 1 ঘন্টা, মানে 8 ঘন্টা প্রতিদিন সময় দেন শুধু ঘুম পারপাসে, আর 4 ঘন্টা যুক্ত করেন সোশ্যাল মিডিয়াতে, মানে 12 ঘন্টা। একদিন কত ঘন্টায়? 24 ঘন্টায়। তো প্রতিদিন 12 ঘন্টা যদি সোশ্যাল মিডিয়া আর ঘুমে কেটে যায়, মানে হায়াত ছিল 60 বছর, হিসাবে কত বয়স দাঁড়াচ্ছে আপনার? কথা বলেন? মানে 30 বছর অনর্থক, কোনো কারণ ছাড়া, কোনো রকমের প্রোডাক্টিভিটি ছাড়াই একটা মানুষের অর্ধেক বয়স, 50% বয়স, এটা শেষ হয়ে যাচ্ছে। চাই সেটা নারী হোক অথবা পুরুষ হোক, 30 বছর মাত্র তার জীবন আছে। 30 বছর আপনি কি করছেন? জামে তিরমিজি হাদিস 1724 আল্লাহ নবী বলছেন প্রত্যেক মানুষকে কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্ন যতক্ষণ অ্যান্সার না করবেন আপনাকে 1 ধাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এগোতে দেবে না। প্রত্যেক মানুষকে, যতজন আছে নবী আদম থেকে শেষ মানুষ পর্যন্ত, প্রত্যেককে 5টা প্রশ্ন করা হবে। প্রথম, আন উমুরিহিম, তোমাকে যে হায়াত দিয়েছিলাম, বয়স দিয়েছিলাম, 60 বছর তুমি পেয়েছিলে, এই 60 বছর কোন খাতে ব্যবহার করেছো? প্রত্যেক সেকেন্ডের কড়াই গন্ডা হিসাব নেওয়া হবে। আজকে যারা মেলা খেলা দেখছে চতুর্দিকে, এই সেকেন্ডের কিয়ামতের মাঠে আপনাকে হিসাব দেওয়া লাগবে যে আল্লাহ আপনাকে সময় দিয়েছে, এই সময় কোন খাতে ব্যবহার করেছেন, এর হিসাব দেওয়া লাগবে। এখন বলেন আপনি হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি আছে কি নেই? হিসাব দিতে পারবেন? এটা আল্লাহ দিয়েছেন সময়। টাইম কি সময়, এত গুরুত্ব সময়ের। আল্লাহ কোরআন মাজিদে বারবার সময়কে নিয়ে কসম কেটেছে। আর আল্লাহ কোন জিনিসের কসম কাটা মানে এর মাকাম মর্যাদা কত বিশাল আপনি কল্পনা করতে পারবেন না। ওয়াল আসরি, সময়ের শপথ, ওয়াল ফাজরি, ফজরের শপথ, ওয়াল আসর, অনেক জায়গাতে আল্লাহ সময়কে নিয়ে কসম কেটেছে। কেন? সময় অনেক মূল্যবান, অনেক মূল্যবান, কিন্তু আমরা সময়কে গুরুত্ব দিচ্ছি না। 60 বছরের 30 বছর অনর্থক সময় কেটে যাচ্ছে। 30 বছর কি করেন? বয়সের 3টে ভাগ, মোটামুটি 15 বছর পর্যন্ত পড়াশোনায় এগুলো নিয়ে ব্যস্ত। 15 থেকে 25 পর্যন্ত 10 বছর একটাই টার্গেট, শুধুমাত্র ছেলেরা মেয়ের পেছনে ছুটবে, মেয়েরা ছেলে পেছনে ছুটবে। একটাই টার্গেট, তুমি কটা মেয়েটাকে পটাতে পেরেছো, মেয়ে কটা ছেলেকে ফাঁসাতে পেরেছে, এটা নিয়ে শুধু প্রতিযোগিতা। আছে না নাই কথা বলেন? 25-এর পর যখন ম্যারিড লাইফ হয়ে যাচ্ছে, ব্যাচেলার লাইফ থেকে যখন ম্যারিড লাইফ, বৈবাহিক জীবন যেমন চলতে শুরু করেছে, 25 থেকে একদম তড়িৎ গতিতে একটাই টার্গেট, টাকা রোজগার করবো কিভাবে, যে কোনো মূল্যে টাকা রোজগার করতে হবে, হালাল হারাম
বিচার করার দরকার নেই, যে কোনো মূল্যে টাকা উপার্জন করতে হবে। 25 থেকে 40 বছর এটাই একটা মানুষের টার্গেট থাকে। 40 পার ছেলেমেয়ের বিয়ে দিতে হবে, এটা করতে হবে, বয়স শেষ। আপনার জীবন হচ্ছে 3টে পর্যায়ে, এই 3টে পর্যায়ে আপনার বয়স 25 থেকে 40, টার্গেট একটা টাকা রোজগার করতে হবে। কেন? আমার বাড়িতে ঝড় হয়েছে বছরে, সামনে বছর ছাদ দিতে হবে, এটা আপনার টেনশন। সামনে বছর ছাদ দিয়ে দিয়েছেন, পরের বছর যদি একটু প্রাচীর দিয়ে ঘিরে দিতে পারতাম। প্রত্যেক বছরে লোভ লালসা বাড়ি নির্মাণ করছেন কি করছেন না, কথা বলেন তো। এটা কি আপনার বাস্তব জীবনে ঘটছে? ঘটছে। এবছর প্রাচীর দেওয়া হয়ে গেছে, যদি প্লাস্টার করতে পারতাম, তারপরে বছর প্লাস্টার, তারপরে বছর যদি টাচ দিতে পারতাম। একটার পর একটা স্বপ্ন আপনি দেখেই চলেছেন। দেখতে 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 কবে আপনি কবরে চলে যাবেন, এটা আপনার টার্গেট। মানুষ, প্রত্যেক মানুষের বাড়ি তৈরি করে একটা লালসা, লোভ, এটা অটোমেটিক আল্লাহ দিয়ে দিয়েছে। কেন? কারণ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদি পিতা নবী আদম, মনে পড়ছে নামটা? চাচা, আদম নবীর কথা জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আদমকে আর তার স্ত্রী হাওয়াকে ওরা জান্নাত দিয়ে দিয়েছিলেন। যাও, যেখানে ইচ্ছে সেখানে যাও, যা মন চায় খাও, পান করো, এনজয় করো গোটা জান্নাতকে। গাছের কাছে যাবে না, একটাকে নিষেধ করেছে। কিন্তু ওই নিষেধকে লঙ্ঘন করে ওই গাছের নিকটে যাওয়ার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। জান্নাতে আমাদের পিতামাতার সম্পত্তি পড়ে আছে না নাই? বলেন তো। নবী আদম যদি আমাদের পিতা হয়, আল্লাহ যদি গোটা জান্নাতটা দিয়ে দেয়, তো জান্নাতে আমাদের জমি আছে না নাই? বাপদাদাদের কথা বলেন, আছে তো? ওই জান্নাতে যদি আপনি যান, জান্নাতে আমাদের পিতামাতার ঘরও আছে, জমি আছে। কিন্তু জমির জন্য দলিল লাগবে কি লাগবে না? লাগবে। এই দুনিয়াতে এসেছি এই দলিল রেকর্ড রেডি করার জন্য। অনার্থকে এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেন নাই। ওই জমি আছে, ওখানে আপনাকে কিছু কাজ করতে হবে, কর্ম করতে হবে, তবেই ওই দলিল আপনি হাতে পাবেন কিয়ামতের মাঠে, জান্নাতে ঘর পাবেন, নচেত না। চলেন আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। 3জন এমন মানুষ দুনিয়াতে এসেছিলেন। কয়জন? 3জন, যাকে আল্লাহ জীবিত অবস্থায়, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে ঘর পাবে একদম কনফার্ম করে জানিয়ে দিয়েছেন। কোরআনের আয়াতও আছে, হাদিসও আছে। 3জন ব্যক্তি। কয়জন ব্যক্তি বলেন তো? আচ্ছা, কি একজন বলতে পারবেন? হাত তোলেন। একজন হচ্ছে হযরত বেলাল। না শেখ, আপনি বলেন না, আপনি আলেম মানুষ, আপনি কেন বলবেন? স্টেজ থেকে না, সামনে থেকে বলেন তো। 3জন ব্যক্তি কোরআন হাদিসের নাম উল্লেখ আছে, যারা মৃত্যুর আগে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ এদেরকে জান্নাতে ঘর দিয়েছে। আল্লাহ নবী যখন মিরাজে গিয়েছিলেন, সেই সময় তাদের ঘর দেখে এসেছে নবী। 3জন ব্যক্তি আছে, বলেন একজন কে বলতে পারবেন? সুমাইয়া, আসিয়া, আপনি বেলাল, 3টে নাম চলে এসছে অলরেডি। আর কে বলতে পারবেন? বলেন। আব্দুর রহমান ইবনে আওফ, মাশাআল্লাহ, 4টে চলে এসেছে। আচ্ছা, একজনই 3জন ব্যক্তির নাম বলতে পারবেন? কি একজন দাঁড়ান তো। তুমি 3জনের নাম বলতে পারবে? পারবে? বলো তো একটা। আসিয়া, হ্যাঁ চাচা, আপনি বলবেন? বলেন তো। ওমরে ফারুক, সুমাইয়া আর আসিয়া। চাচার উত্তর একদম 100% ভুল। চাচা বসেন। আপনারা কে বলতে পারবেন না? কে? এর আগে উত্তরটা শুনেছো নাকি? হ্যাঁ, দেন তো। মাশাআল্লাহ, 3জন বলেছেন। চাচা আপনিও বলবেন? এই তো আমি এগুলোতে চাই চাচারা বলুক। চাচা বলেন, হবে? কি বলছে একটু মুকাব্বির বানিন তো, কি বলছে চাচা? মাশাআল্লাহ, চাচা 3জন খলিফার নাম বলেছে। চাচা বসে পড়েন। উত্তর ভুল হয়েছে। উত্তর কি হয়েছে? ভুল হয়েছে।
আচ্ছা, তুমি এর আগে সোশ্যাল মিডিয়াতে মানে দেখেছো প্রশ্ন উত্তর না? ওই তিনজনের নাম বলেছে, উনিও বলেছে। কে বলছিল ওখান থেকে? তুমি শুনেছো না? শুনেছো এর আগে? মানে ফেসবুকে ভিডিওর মধ্যে শুনে নিয়েছো? এই দেখেন মানে এই প্রশ্ন কোন কোয়াজ আমি করেছি, ওটা ফেসবুক থেকে দেখে নিয়েছে, দেখে এখন উত্তর দিচ্ছে। আরে ভাই, এরা তো প্রশ্ন আউট হয়ে গেছে, তার মানে এখন প্রশ্ন আউট হয়ে যাওয়া প্রশ্নের অ্যান্সার করছে। নতুন প্রশ্ন করব? আচ্ছা, নতুন প্রশ্ন করবো, আলোচনা চলতে চলতে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তিনজনের নাম বলেছে, আচ্ছা ওই তিনজনের নাম আপনি বলেন। নতুন প্রশ্ন এটাই, অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছে, দুজন ঠিক উত্তর দিয়েছে। যে আপনি বলেন। হযরত বেলাল এক, ফেরাউনের স্ত্রী আসিয়া দুই, ওমর বিন খাত্তাব তিন। আচ্ছা, উনি কি ঠিক বলেছে? এ দেখেন সঙ্গে সঙ্গে অ্যান্সার। নতুন এখন যতজনকে বললাম, আচ্ছা নতুন ইনি ঠিক বলেছেন, আর উনিও ঠিক বলেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, আপনাদের নতুন কে একজন বলতে পারবেন? চট করে দাঁড়িয়ে বলেন তো। কে? তুমি বলবে? কি আবার? বসে পড়ো তাহলে। আচ্ছা, আপনারা বলেন। ইনশাআল্লাহ একটা জিনিস শিখে যেতে হবে। মানে এই যে আমি ইচ্ছা করলে বলে দিতে পারতাম, কেন? প্রেশার ক্রিয়েট করছি আপনার উপরে, মানে আপনার ব্রেনের উপরে প্রেশার ক্রিয়েট করছি। আজকে যখন ব্রেনকে চাপ দিবেন এই অ্যান্সারটা বের করার জন্য, স্মরণ করবেন, ইনশাআল্লাহ মৃত্যুর আগের মতো অ্যান্সারটা মনে থাকবে আপনার, ইনশাআল্লাহ। দেখেন, ওদেরকে হয়তো এইভাবে শুনেছে, ওদের মনে আছে, কবে হয়তো আলোচনা সোশ্যাল মিডিয়া থেকে এই প্রশ্নটা শুনে নিয়েছে, মনে আছে। আপনাদের প্রত্যেকের থাকবে। আরেকজন চট করে দাঁড়িয়ে বলেন তো তিনজনের নাম। আসলে মুসলমানরা কথা বলতে শিখিনি এখনো। আরে ভুল ভাল বলেন, টাকা চাচ্ছি নাকি আপনার কাছ থেকে? ভুলটাই বলেন না, না আপনাকে ছড়ি দিয়ে মারছি না তো, ভুলটা বলেন, ইনশাআল্লাহ শিখে যাবেন। এক আসিয়া, দুই বলো খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ওমর ইবনুল খাত্তাব। বলেন দেখি, পেছনে ক্যামেরা আছে। মাশাআল্লাহ, বসে পড়ো। তার মানে এখন আপনাদের সংশয় কাজ করছে। তিনজন ব্যক্তিকে জান্নাতে আগে থেকে ঘর দিয়ে দেওয়া হয়েছে, আগে থেকে, মৃত্যুর আগে। এমনকি একজন ব্যক্তি প্রসঙ্গে বলা হচ্ছে, মৃত্যুর আগে জান্নাতে ঘর কোনটা পাবে তাকে মৃত্যুর আগে দুই চোখ দিয়ে ওই ঘরকে দেখানো হয়ে গেছে। এক হচ্ছে আসিয়া। কি নাম বললাম? আরো জোরে বলেন। আসিয়া পরিচয় কি বলেন তো? ফেরাউনের স্ত্রী। তার মানে চিন্তা করতে পারছেন যে ফেরাউন কত বড় আল্লাহর ওলি ছিল, যে তার স্ত্রী জান্নাতে ঘর পেয়ে যাচ্ছে। চাচা, ফেরাউনকে চেনেন? ফেরাউন সম্পর্কে জানা আছে? ফেরাউন সম্পর্কে যদি না জানেন, এক কথায় বায়োডাটা, গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে পাপী, খারাপ, বদ মানুষ কেউ যদি হয়ে থাকে, সবচেয়ে বড় বদ মানুষ তার হচ্ছে ফেরাউন। মানে আমাদের মোদিজি তাকে যে বাচ্চা, বুঝতে পারলে না? মোদিজি যোগী যা আছে, এরা কত বড় জালেম। আরে এরা হচ্ছে শিশু, বাচ্চা ফেরাউনের কাছে এত বড় জালেম ছিলেন। মুসনাদে আবি ইয়ালা হাদিস নাম্বার 841, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আসিয়া যখন ফেরাউনের স্ত্রী নিজে কালিমা দাওয়াতে যখন বিশ্বাসী হয়ে গেলেন, যখন ইসলাম গ্রহণ করলেন, মুসলিম হয়ে গেলেন, ওই সময় ফেরাউন জানতে পেরেছে তার নিজের স্ত্রী নবী মুসার দিনকে গ্রহণ করে নিয়েছে। সঙ্গে সঙ্গে আসিয়াকে জেলখানে আবদ্ধ রেখেছে। প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলায় 100 200 বেত্রা ঘাট পিটানো হয়েছে, একটা কথার কারণে, শুধু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা পাঠ করেছে, এই জন্য প্রতিদিন 200 বেত্রা ঘাট আসিয়াকে দেওয়া হয়েছে। আসে এমন ধৈর্য ধারণ করেছে, বারবার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি ফেরাউনের দুনিয়ার রাজপ্রাসাদ চাই না, তার বদলে জান্নাতে তোমার কাছে একটা ঘর চাই, আমি ফেরাউনের রাজপ্রাসাদ চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসিয়াকে জান্নাতে ঘর দিয়ে দিয়েছে। সূরা তাহরিম সূরা 66 আয়াত নম্বর 11 আসছে। কথা কি বুঝতে পারলেন? আচ্ছা, আসিয়াকে জান্নাতে ঘর কেন পেল? কেন পেয়েছে? ধৈর্য, সবর। প্রতিদিন 100 করে বেত্রাঘাত, সকাল এবং সন্ধ্যায় 200, এটা মোটেও কম বিষয় নয়। দীর্ঘদিন ধরে থেকে নির্যাতন করা হয়েছে, তারপরে সে একই কথা বলেছে, আল্লাহ আমি দুনিয়াতে কিছু চাই না,
যদি দুনিয়াতে ফেরাউনের নির্যাতনে যদি মৃত্যুবরণ করি, তারপর তোমার জান্নাতে ঘর চাই। এখন ফেরাউনের স্ত্রী আসিয়া তার এত ধৈর্যের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে ঘর দিয়ে দিয়েছে। আমাদের মা বোনের আছে, স্বামীর সঙ্গে একটু 19-20 হলে, একটু যদি 18-20 হয়ে যায়, তারপরে মা বোন সঙ্গে সঙ্গে বলতে শুরু করে দেয় যে তোমার সঙ্গে 10 বছর ধরে সংসার করলাম, একদিনও তুই ভালো রাখেনি। আছে না নাই? আছে না ভাইজান? কমন ডায়লগ। আমি বলেই তোমার সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে যদি থাকতো জীবনে তোমার মতো বদমাশের সঙ্গে সংসার করতো না। বলে কি বলে না? কথা বলেন। বলে। চিন্তা করে দেখেন, মায়েদেরকে বলি আপনার স্বামী কত খারাপ, ফেরাউনের চাইতেও খারাপ। ফেরাউনের চাইতেও খারাপ। প্রতিদিন 100 করে বেত্রাঘাত মারে, প্রতিদিন কি আপনার সঙ্গে এ ধরনের অত্যাচার করে? না। আসিয়ার মতো ধৈর্যশীল হতে হবে। দুনিয়াতে আছেন 10টা বছর, আমি জানি আপনার স্বামী মোটেও ভালো মানুষ না, খুব বদমেজাজি, একটু 19-20 হলে আপনাকে হয়তো মেরে দিতেও পারে, বাজে বাজে ভাষায় কথা বলে, বিভিন্ন ভাবে আপনাকে মানসিক শারীরিক দিক থেকে অত্যাচার করে, জানা আছে। কিন্তু 10 বছর 20 বছর যে সবর ধৈর্য ধারণ করেন, অচিরেই আসিয়ার মতো জান্নাতে আপনি ঘর ইনশাআল্লাহ পাবেন। কিন্তু ধৈর্য নাই। একটা হাদিস আসছে মুসনাদে আবি দাউদ তাইলেসি, সুনান আবু দাউদ না, আবু দাউদের আরেকটা গ্রন্থ মুসনাদে আবি দাউদ তাইলেসি, হাদিস নাম্বার 2056, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 756। আল্লাহ নবী বলছেন, আমি যখন মিরাজে গেলাম দেখছি একজন মেয়ে ঘুরে বেড়াচ্ছে। সমস্যা জিজ্ঞেস করলাম জিবরিল এই মেয়েটা কে? জিবরিল বলছেন, আল্লাহ নবী এটা হচ্ছে আপনার উম্মতের ওই নারী, ইনি হচ্ছেন আনাস বিন মালিকের মা। কে বলেন তো? আনাস বিন মালিকের মা, নাম হচ্ছে রুমাইসা। কি নাম? রুমাইসা। আবার বলেন কি নাম? রুমাইসা। আল্লাহ নবী দেখছেন মেরাজে গিয়ে যে রুমাইসা এখনো মৃত্যুবরণ করে নাই, দুনিয়াতে আছে, তো জান্নাতে ঘোরাঘুরি করছে। বক্তাদের মুখ থেকে অনেক আলোচনা শুনেছেন যে আল্লাহ নবী মেরাজে গেলেন, গিয়ে দেখছেন যে জাহান্নামে শুধু নারী আর নারী, জাহান্নামে নারীদের পূর্ণ করা হয়েছে। কিন্তু আল্লাহ নবী শুধু জান্নাতে নারীকে দেখে নাই, বরং জান্নাতে গিয়ে দেখছেন রুমাইসা একজন নারী জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ নবীর সঙ্গে অবাক যে রুমাইসা কি এমন আমল করেছে যে জান্নাতে আগে থেকে সে ঘুরে বেড়াচ্ছে, মৃত্যুবরণই করে নাই। ঘটনা পরক্রমে চলে আসছে সেই বুখারীর হাদিসে এবং সেই মুসলিমের হাদিসে আসছে, রুমাইসার স্বামীর নাম ছিল আবু তালহা। কি নাম বললাম বলেন তো? আরো জোরে বলেন। দুটো ক্যারেক্টার নাম মনে রাখেন, এক হচ্ছে আবু তালহা, ইনি হচ্ছেন স্বামী, তার স্ত্রী রুমাইসা। আবু তালহা আল্লাহর নবীর সঙ্গে বিভিন্ন যুদ্ধ জিহাদে অংশগ্রহণ করেছিলেন, যেন ওহুদের যুদ্ধে আল্লাহ নবীর সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। হঠাৎ করে আবু তালহার সন্তান, মানে রুমাইসার আবু তালহার সন্তান অসুস্থ হয়ে গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আদেশ করেছে যে জিহাদে যেতে হবে। আবু তালহা সঙ্গে সঙ্গে এই কথা শুনে দুর্বল গতিতে নবীর সঙ্গে জিহাদের জন্য রওনা দিয়ে দিয়েছে। প্রায় 1-1.5 মাস জিহাদের মাঠে ছিল। হঠাৎ করে আবার তারা ফিরে আসছে। রুমাইসার কাছে খবর এসেছে তার স্বামীর আজকে ফিরে আসছে, আগে থেকে ঘোষণা হয়ে গেছে যে আজকে আসছে। যেই দিন আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিনেই তার সন্তান আবু তালহার সন্তান আল্লাহ মৃত্যু দিয়েছে, মারা গেছে। 1.5 মাস পর বাবা তিনি ফিরছেন জিহাদ থেকে। 1.5 মাস পর অসুস্থ সন্তানকে রেখে গেছে বাড়িতে, মারা গেছে ওই দিনেই। রুমাইসার সঙ্গে সঙ্গে গোটা প্রতিবেশী যা আছে বাড়ি বাড়ি বলেছে, খবরদার আমার স্বামী 1.5 মাস পর আসছে, কেউ জানাবে না যে তার কলিজার টুকরা সন্তান মারা গেছে, কেউ বলবে না। আমি রুমাইসা যতক্ষণ না বলছি আমার স্বামীকে কেউ জানাবে না। আচ্ছা, আপনি যখন প্রবাস জীবন থেকে বাড়িতে ফেরেন, 1 মাস 1.5 মাস বাড়ির বাইরে থেকে যখন বাড়িতে ফেরেন, সেই সন্তানের জন্য মনটা কাঁদে না? কাঁদে তো না? কাঁদে। এটা বাবা, একজন পিতা তার সন্তানকে দেখার জন্য ছটফট করে। স্ত্রীর প্রতি যত মহব্বত, তার চাইতে সন্তানের প্রতি মহব্বত বেশি থাকে কি থাকে না? থাকে। রুমাইসা বুঝতে পারছে 1.5 মাস পর তার স্বামী বাড়িতে এসে যদি শোনে আজকে তার সন্তান মারা গেছে, স্থির থাকতে পারবে না, স্থির থাকতে পারবে না। তার জন্য এত দূরদর্শিতার সঙ্গে গোটা গ্রামের মানুষকে বলে কেউ জানাবে না যে তার সন্তান মারা গেছে। রুমাইসার সঙ্গে সে তার নিজের সন্তানকে সুন্দর করে একদম একটা জায়গাতে রেখে দিয়েছে, চাদর দিয়ে মুড়িয়ে রেখে দিয়েছে। গভীর রাত, আবু তালহা বাড়িতে ফিরছেন। বাড়িতে যখন ফিরেছে সালাম কালাম দিয়ে, রুমাইসা অজুর পানি দিয়েছে, অজু করেছে, সালাত আদায় করেছে। সালাত আদায় শেষে রুমাইসাকে বলছে যে আমার সন্তান কেমন আছে। রুমাইসা উত্তর দিয়ে বলছে যে আপনি আপনার ছেলেকে যে অবস্থা রেখে গেছিলেন অনেক কষ্টে ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে এখন অনেক
অনেক ভালো রেখেছে আমি আশা করি। আবু তাআলা মনে করলেন তার সন্তান মনে সুস্থ হয়ে গেছে। রুমাইসা বলছে ওই দেখেন আপনার সন্তান এখানে শুয়ে আছে। আবু তাআলা কথাটাকে অন্যভাবে নিয়েছে যে অসুস্থ ছিল, ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, ছেলে ঘুমাচ্ছে। তিনি দেখার প্রয়োজন বোধ আর মনে করেননি, ছেলে ভালো আছে শুনে খুশি। সঙ্গে সঙ্গে রুমাইসা সুন্দরভাবে সাজগোজ করেছে। এটা কোনো কাল্পনিক কাহিনী বলছি না, সেই বুখারীর মতো হাদিস, সেই বুখারী মুসলিমে মজুদ আছে, মানে বিন্দু পরিমাণে এই ঘটনায় কোনো সন্দেহ নেই, মানে এটাই ঘটেছে যেটা বলছি হুবহু এই সিনই ঘটেছে, এটা কোনো নাটক নয়। রুমাইসা সুন্দর করে সেজেছে, স্বামী অনেকদিন পর বাড়িতে আসছে, বিছানা রেডি করে দিয়েছে, আবু তাআলা বিশ্রাম নিচ্ছে বিছানায়। সঙ্গে সঙ্গে সুন্দরভাবে সেজে তার কাছে চলে গেছে। অনেকক্ষণ ধরে গল্প গুজব, বিভিন্ন রকমের গল্প গুজব করার পরে স্বামী স্ত্রীর সঙ্গে যে সম্পর্ক হয় ফিজিক্যাল, এটা হয়েছে। যখন দেখছে তার স্বামী আবু তালহা এখন শান্তি, ক্লান্ত, মুক্ত হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনই নারী পুরুষের সম্পর্ক করে দেয় যে আপনি সারাদিন পরিশ্রম করে যদি আপনার স্ত্রীর কাছে যান, তারপর দেখবেন আপনার দুনিয়ার যত ক্লান্তি অটোমেটিক আল্লাহ প্রশান্তি দিয়ে দেয়, কি দেয় না, দিয়ে দেয়। যখন দেখছে তার স্বামী 1.5 মাসের ক্লান্তি সব দূর হয়ে গেছে, মেজাজ ফুরফুরে, রুমাইসা সঙ্গে তার স্ত্রী বলছে আবু তাআলাকে যে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি উত্তর দেবেন। আবু তাআলা ফুরফুরি মেজাজ, ওই যে জি বলো, কি বলতে যাচ্ছ? ওই যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে কোনো আমানত রেখে দেয়, কোনো আমানত, তার সম্পদ আমার কাছে যদি রেখে দেয় আমানত স্বরূপ, সে যদি কিছুদিন পরে এসে ফেরত চায়, তাহলে আমি কি তাকে দেব? উনি তো বলছে অবশ্যই আমানতের খেয়ানত করা যাবে না। কেউ যদি সম্পত্তি রেখে যায়, সে যদি পুনর্বার সম্পত্তি আবার চায়, সেই সম্পত্তি অবশ্যই আমাদেরকে ফেরত দিতে হবে, এটা ইসলামের বিধান। রুমাইসার সঙ্গে সে তার স্বামীকে বলছে যে আপনি শুনে রাখেন, আপনার সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমানত স্বরূপ দিয়েছিলেন, আজকে আপনার সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নিয়েছে। আবু তালহা আপনি ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ করেন। আবু তাআলার কথা শুনে চট করে বিছানা থেকে লাফিয়ে উঠে বলছে কি বলছো, সন্তান মারা গেছে? মানে কখন মারা গেছে? তো সকালে। এতক্ষণ তুমি জানাওনি কেন? তুমি আমার সঙ্গে এত কিছু ঘটে গেল, কিছু তুমি জানাই নাই, আমার সন্তান মারা গেছে। ছুটে চলে গেছে মসজিদে, ফজরের ওয়াক্ত, নবীর সঙ্গে সালাত আদায় করছে ফজরের। সালাম ফিরিয়ে আল্লাহ নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতবেলাতে এই জিনিস ঘটে গেছে, আমার স্ত্রী আমার সঙ্গে এই আচরণ করেছে, আমার সন্তান মারা গেছে বলে নাই, দীর্ঘক্ষণ ধরে তার সঙ্গে আমি সঙ্গ দিয়েছি, আল্লাহ নবী আমার সন্তান আর নেই দুনিয়াতে। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে আবু তাআলাকে বলছে আবু তালহা, তোমার স্ত্রীর এই ধৈর্য, এই সবর, তোমার প্রতি এত ভালোবাসা, মহব্বত তোমাকে কষ্ট দেবে না, তার জন্য তোমাকে শান্ত মেজাজে এতক্ষণ ধৈর্য ধারণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতকে এমন ভাবে কবুল করে নিয়েছে, তোমাদের এই আজকের মিলনে আল্লাহ বরকত নাজিল করেছে। ইমাম হাজার আসকালানী ফাতুল বারীর মধ্যে বলছেন, এরপর রুমাইসার গর্ভে 3 জন সন্তান হয়েছে, 3 জনই কোরআনের হাফেজ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখান থেকে কি বুঝলেন? এই ঘটনা থেকে কি বুঝলেন? ধৈর্য, সবর, নারীদের দূরদর্শিতা। রুমাইসা জান্নাতে এমনি ঘুরে বেড়াচ্ছে না, এমনি ঘুরে বেড়াচ্ছে না, তার যে ধৈর্য, সবর, একদম গোটা বিশ্ব জগৎকে তাক লাগিয়ে দেওয়ার মতো। আমাদের মা বোনের আছে, অপমান করতে চায় না, যদি একটু 19-20 হয়ে গেছে কত রকমের কথা আছে না নাই? স্বাধীন পর যদি স্বামী যদি বাড়িতে ফেরে, আগে 3-4 রকমের কথা শুনিয়ে দেওয়া হয়, হয় না ভাইজান? হয়। জান্নাতে যদি ঘর পেতে হয় রুমাইসার মতো আপনাকে ঈমানি জজবা রাখতে হবে, ধৈর্য, সবর আপনাকে রাখতে হবে আসিয়ার মতো। 2, আরেকজন নারী, তার নাম হচ্ছে খাদিজাতুল কুবরা। কি নাম বললাম বলেন তো? খাদিজা। উনি জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছে। আচ্ছা, খাদিজাটা কি? আল্লাহ নবীর প্রথম স্ত্রীর নাম হচ্ছে খাদিজা। একটা কথা প্রচলিত আছে যে আল্লাহ নবী যখন খাদিজাকে বিয়ে করেছিলেন, নবীর বয়স ছিল 25, আম্মা খাদিজার বয়স আছে 40। একটা কথা শুনে আসছেন না? হ্যাঁ, এই মর্মে কোনো সহিহ কোনো সূত্রে কিছু প্রমাণিত নয়। যেগুলো পাওয়া যায় তাবাকাতুস সাদের মধ্যে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে, তারিখে দামেস্কের মধ্যে, সিরাত ইবনে হিশামের মধ্যে, একটাও সনদ সহিহ নয়, সবগুলো ইনকিতা আছে। শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ প্রত্যেকটা সনদকে আলোচনা করেছেন সিলসিলা হাদিস যায়ফার মধ্যে। তারপরে বলছেন একটা সনদও সহিহ নয় যে আম্মা জান খাদিজার 40 বছর বয়স ছিল, এই কথাটা সঠিক তথ্য নয়। বরং
সর্বোচ্চ আমার খাদিজার বয়স ছিল 35 থেকে 36 বছর। কত কথা বলেন? নবীর থেকে অবশ্যই বড় ছিল, 40 বছর এই তথ্যটা সঠিক নয়, ওই 35-36 এটাই সত্য কথা। আল্লাহ নবী একদিন বলছেন, সহিহ বুখারী 820 নম্বর হাদিস, নবী একদিন বাড়িতে বসে আছেন, হঠাৎ করে ফেরেশতা জিবরিল বাড়ির মধ্যে প্রবেশ করেছে। বাড়ির মধ্যে প্রবেশ করে নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন খাদিজা আপনার স্ত্রী সামনে গিয়ে আসছে, আপনি তাকে জানিয়ে দেন আল্লাহ আসমান থেকে খাদিজার জন্য সালাম পাঠিয়েছে। কি পাঠিয়েছে বলেন তো চাচা? কে পাঠিয়েছে? আরো জোরে। আল্লাহ। কার জন্য? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। আসমান থেকে একজনের জন্য সালাম পাঠিয়েছে, তার নাম হচ্ছে খাদিজাতুল কুবরা, আল্লাহ নবীর প্রথম স্ত্রী। নবীকে প্রথম জীবনে সবচেয়ে বেশি সাপোর্ট, মানসিক সাপোর্ট যে করেছে তার নাম খাদিজাতুল কুবরা। ইসলামে নারীদের অনেকে আমাদের অবস্থানে বলে যে ইসলাম নারীকে কোনো অধিকার দেয় নাই, বস্তা বন্দি করে রেখে দিয়েছে। এই দুটো হাদিস যে জান্নাতে ঘর পাবে, প্রথম আসিয়া, দ্বিতীয় খাদিজা, ওইসব নারীবাদী যারা আছে, যারা ফেমিনিস্ট আছে, তাদের দুই গালে এই দুটো হাদিস জোরসে একটা থাপ্পড় দিয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো, জীবনে প্রথম জমজমের পানি কে পান করেছে, মানে খেয়েছে? জমজমের পানি, জমজমের পানি প্রথম কে খেয়েছে? জমজমের পানি বুঝেন তো? আবার আমরা তো ভারতের মানুষ, জমজম চিনি না, গঙ্গা চিনি, তাই না ভাইজান? হিন্দুরা পবিত্র মনে করে, তো গঙ্গাকে আমরা পবিত্র মনে করি। যদি হচ্ছে গঙ্গার পানি, এখন বর্তমান ভারতবর্ষে গঙ্গার পানি নিয়ে পরীক্ষা করা হয়েছে, 2 বছর আগে রিপোর্ট পেশ করছে, গঙ্গার পানিতে আর্সেনিক পাওয়া গেছে। কি পাওয়া গেছে? আর্সেনিক, ব্যাকটেরিয়া পাওয়া গেছে। তারপর তারা মনে করছে পবিত্র, খাঁটি মনে করুক। কিন্তু জমজম, মুসলমান এই পানিকে পবিত্র মনে করে কি করে না? করে। তো জমজম পৃথিবীতে প্রথম কে পান করেছে? হাজেরা আলাইহিস সালাম। কে নি? নবী ইব্রাহিমের স্ত্রী, একজন নারী। ওনার ওসিলায় প্রথম আল্লাহ জমজমের পানিকে মুক্ত করে দিয়েছিলেন মরুভূমির মধ্যে। এখনো যারা হজ উমরা করতে যান ভাই, জমজমের পানি খান না? দেখবেন এখনো সেই 3000 বছর আগে জমজমের ছোট্ট একটা পায়ের খোঁজাতে, লাঠির খোঁজাতে জমজমের পানি উন্মুক্ত হয়ে গেছে। 3000 বছর ধরে একইভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওই ছোট্ট কূপ থেকে অফুরন্ত পানি পান করে চলেছে, এখনো ফুরায় না। কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস কিচ্ছু আজ পর্যন্ত পাওয়া যায় নাই। কারো শিলা, ওসিলা কার? হাজেরা আলাইহিস সালাম, একজন নারী। আচ্ছা, উম্মতের প্রথম ইসলামের জন্য টাকা খরচ করেছে দাওয়াতি কাজে একজন, তার নাম কি বলেন তো? কি রে ভাই, আপনারা এত ওয়াজ শুনেন আপনারা, আহলে হাদিস, প্রত্যেক জুমাতে বাংলাতে খুতবা হয়, একটু কথা বলতে হবে। বলেন প্রথম দাওয়াতি কাজ, ইসলাম প্রচারে প্রথম টাকা কে ইনভেস্ট করেছে? একজন আবু বকর, একজন উসমান। আর আপনারা বলছেন কেন পেছন থেকে? ছেলেগুলো তো খুব দুষ্ট রে ভাই, বলেন পেছন থেকে বলেন। শুনেছি তোমাদের, মাশাআল্লাহ। প্রথম ইসলামের দাওয়াতি কাজে টাকা ব্যয় করেছে আমার খাদিজা। সেই সময় আবু বকর ঈমান আনেই নাই, ওসমান নিয়ে আসে নাই, আলী নিয়ে আসে নাই, কেউ নেই। হেরা গুহাতে আল্লাহ নবীর কাছে যখন প্রথম জিবরাইল আসে, নবী তো ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে। তিনি যে নবী হয়ে গেছেন তিনি বুঝতেই পারেন নাই। সহিহ বুখারী কিতাবুল ওয়াহির 7 নম্বর হাদিস, ভয়ে নবী বাইরে চলে এসেছে। আমার খাদিজা দেখে সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে চাদর দিয়ে আটকে ধরে। তারপরে তিনি বুঝতে পারেন যে আল্লাহ নবীর কাছে এই জিনিস ঘটেছে। সঙ্গে সঙ্গে ওরা নাফলের কাছে নবীকে নিয়ে চলে গেছেন। অনেক জায়গায় প্রথম জীবনে আবু বকর, ওমর, ওসমান, আলী কেউ ছিল না, একজন শুধু আম্মা খাদিজা নবীর সঙ্গে মানসিক দিক থেকে সবসময় সাপোর্ট করেছে। আচ্ছা, ইসলামে প্রথম শহীদ হয়েছিল, ইসলামে প্রথম নাম কি? প্রথম হচ্ছে সুমাইয়া। দেখেন নারী, দেখেন নারীদের যে ইসলামে প্রথম জীবনে সবকিছুতে নারীরা প্রথম। আবার আমাদেরকে বলে যে নারীকে নাকি মুসলমানরা অধিকার দেয় না। কেন? আমাদের মা বোনদেরকে বলি যে বোরকা পরে চলবে। খবরদার, বদমাশগুলো যেন তোমাদের দিকে বাজে নজরে তাকাতে না পারে, এই যে বোরকা পরতে বলা হয়, এই জন্য তারা বলছে খবরদার, মুসলমান নারীকে অধিকার দেয় না।
উলঙ্গ অবস্থায় যদি চলতে পারে, এটাই নাকি অধিকার। চলছে না ভাইজান? আচ্ছা, অধিকার বলতে কি বুঝায় রে ভাই? অধিকার বলতে কি? অধিকার বলছে পশ্চিমা বিশ্ব, ব্রিটিশরা, পশ্চিমারা নারীকে অধিকার দিয়েছে। কি দিয়েছে? পোশাক পরে না, এটাই অধিকার। তাছাড়া কোন অধিকার আছে? পোশাক পরে না, মেয়েদেরকে বাড়ি থেকে বের করে চাকরি করাচ্ছে, এটা নাকি অধিকার। এর তাদেরকে পরিশ্রম করাচ্ছে, তাদের কাছে টাকা রোজগার করছে, এটা তো অধিকার নয়। নারীকে অতিরিক্ত তাদের উপরে প্রেশার ক্রিয়েট করা। আল্লাহ নবীকে সঙ্গে সঙ্গে জিবরিল বলছেন, আল্লাহ নবী যান, এটাও জানিয়ে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে রেখে দিয়েছে। চাচা, কয়জনের নাম পেলেন? জান্নাতে ঘর আগে থেকে পেয়েছে, কয়জনের নাম পেলেন? এক আসিয়া, এক খাদিজা, আরেকজন ওমর ইবনুল খাত্তাব। টোটাল কয়জন হলো? টোটাল কয়জন? টোটাল 3 জনকে আল্লাহ জান্নাতে আগে থেকে ঘর দিয়ে দিয়েছে। চলেন, এগুলো তোমরা শিখলাম বা বুঝলাম যে জান্নাতে আগে থেকে ঘর পাওয়া যায়। অনেক মানুষের মধ্যে একটা সংশয়, জান্নাতে যে ঘর পাবে, জান্নাত যে আছে, জাহান্নাম যে আছে, কবর আযাব যে আছে, এটার প্রমাণ কি? কে দেখেছে? মরার পরে কে দেখে এসেছে যে কবরের আযাব হয়? আমি একদিন আলোচনা করছি, হঠাৎ করে প্রশ্নোত্তর পর্বে একজন যুবক চট করে দাঁড়িয়ে বলছে যে রুহুল আমিন ভাই, আপনার আলোচনা খুব ভালো লাগে, তবে আপনি যে কবরের আযাবের কথা বলেন না, এটা আমি বিশ্বাস করি না। আমি অবাক যে কবরে আযাব তুমি বিশ্বাস করো না? বলছে জি না। আজ কেন বিশ্বাস করো না? উনি আমাকে যুক্তি দিয়ে বলছে যে আমার ছোট থেকে খুব ইচ্ছা, বক্তারা বলে যে কবরে নাকি অনেক রকমের আযাব হয়। একটা সাপ কামড় দিবে, তার 70 খানা মাথা, একবার ছবল মারলে 70 বছর সে ব্যথা অনুভব করবে। কবরে নাকি এমন চাপ দিবে, তার ডান পাজর বাম পাজর দিকে চলে যাবে। অনেক রকমের শাস্তির কথা হুজুররা বলে। কিন্তু ছোট থেকেই আমার ইচ্ছা যে কবরে আযাব দেখবো। ও কবরে আযাব দেখবে। ও আমাকে বলছে যে আমাদের বাড়ির পাশে একটা ফুটবলের ময়দান আছে, তার পাশে একটা কবরস্থান। তো ছোট থেকে আমি ফুটবল খেলি। ছোট থেকে মাঝে জোরে ফুটবল যখন মেরে দেয় কেউ, ওই কবরের মধ্যে পড়ে যায়। ভয় আমার বন্ধুরা কেউ ওই গর্ত মানে কবরের মধ্যে নামে না। আমি বারবার ওই কবরের মধ্যে নেমে ওই ফুটবলটাকে তুলি, আর এবার তাকিয়ে তাকিয়ে দেখি কই কবর আযাব তো দেখা যায় না। বলছে দীর্ঘদিন ধরে আমি চেষ্টা করি কবরে আযাব দেখবো। হুজুররা বলে কবরে নাকি আযাব হয়। ওই কবরে আযাব তুমি দেখতে পাই না, বুঝতে পারি না। আমি তাকে বললাম যে ভাই, স্বপ্ন দেখো? উনি তখন বলছে হ্যাঁ স্বপ্ন দেখি। বা আপনারা স্বপ্ন দেখেন না? স্বপ্ন দেখি তো। আচ্ছা, স্বপ্নতে এমন কোনদিন দেখেছেন? আচ্ছা, স্বপ্নে কেউ মিষ্টি খেয়েছেন? মিষ্টি, স্বপ্নে মিষ্টি খেয়েছেন চাচা? আচ্ছা, স্বপ্নে মিষ্টি যখন খেয়েছেন, ওটাকে টক, ঝাল, নোনতা, স্বপ্নের মিষ্টি খেতে কেমন লাগে? কেন রে ভাই? বিজ্ঞান বা সায়েন্স আমাদেরকে বলছে জ্ঞান অর্জন করার 5টা মাধ্যম। ছোট অবস্থাতে উনি পড়াশোনা করেছিলেন। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। মানে আপনি যে কোনো কিছু জ্ঞান অর্জন করবেন, এটা জানার জন্য 5টা ইন্দ্রিয় লাগে। যে কোনো একটা ইন্দ্রিয় লাগবে জ্ঞান হওয়ার জন্য। যেমন আপনি আজকে দেখছেন কোনো জিনিস, জ্ঞান অর্জন করলেন। একজন মানুষ দেখতে পায় না, কানা, অন্ধ, সে কিভাবে জ্ঞান অর্জন করে? শুনে শুনে। একজন মানুষ কোন জিনিসের সেন্ট কেমন, এটা কি চোখ দিয়ে দেখে বলতে পারবে? কথা বলে না। কি লাগবে? না, শুকে বলে দিবে। কোনটা যে ঝাল, কোনটা টক, কোন মানুষ চোখ দিয়ে দেখে বলতে পারবে? কান দিয়ে শুনে বলতে পারবে? কি লাগবে? জিহ্বা। কোনটা গরম, কোনটা ঠান্ডা, মানুষ চোখ দিয়ে দেখে বলতে পারবে না। এই জন্য ব্যথা অনুভব করবে কে? ত্বক। তো বিজ্ঞান আমাদেরকে বলছে, মডার্ন সায়েন্স বলছে জ্ঞান হচ্ছে 5টা জিনিসের মাধ্যমে অর্জন করা যায়। এছাড়া কোনো জ্ঞান অর্জন করার মাধ্যম নাই। তা আমার সাদা মনে সাদা প্রশ্ন, স্বপ্নের মধ্যে একটা মানুষ যে মিষ্টি খায়, তো মিষ্টিটা তো খাচ্ছে, তো ওই মিষ্টিতে কি জিহ্বা ব্যবহার হয়েছে? স্বপ্নে মিষ্টি লাগে কেন? স্বপ্নে মিষ্টি কেন টক লাগে না? কেন ঝাল লাগে না? আচ্ছা, স্বপ্নের মধ্যে আপনি কিছু শুনতে পান কি পান না? ধরেন আপনি স্বপ্নের মধ্যে একটা গাড়ি নিয়ে যাচ্ছেন, যখন গাড়ি স্পিডে চালাচ্ছেন, হঠাৎ করে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, পড়ে গেছেন, পা কেটে গেছে, রক্ত বের হচ্ছে, প্রচন্ড ব্যথা, চিৎকার মারছেন বাঁচাও বাঁচাও করে। এমন ঘটে কি ঘটে না? কথা বলেন। স্বপ্নের মধ্যে যদি রক্ত বের হয়, পা কেটে যায়, মাথা ফেটে যায়, ভাই তখন আপনি কষ্ট পান কি পান না? ব্যথা অনুভব করছেন কি করছেন না? বিশেষ করে মেয়েরা যখন প্রেগনেন্ট থাকে, পেটে যখন বাচ্চা চলে আসে, মেয়েরা প্রায় একটা কমন স্বপ্ন দেখবে তাদের
তার ব্রেন থেকে স্বপ্নটা চলে আসে অটোমেটিক, সেটা দেখবে তার সন্তান ছাদ থেকে পড়ে যাচ্ছে বা পুকুরের মধ্যে ডুবে মরে যাচ্ছে, এই ধরনের স্বপ্ন তারা বেশি দেখে। আপনি দেখছেন আপনার সন্তান ছাদ থেকে পড়ে গেছে বা পুকুরে হাবুডুবু খাচ্ছে, স্বপ্ন দেখছেন, কিন্তু ব্যথা অনুভব করতে পারছেন কি পারছেন না? কথা বলেন, কষ্ট অনুভব করতে পারেন কি পারেন না? মানে স্বপ্ন এমন এক জগৎ, ওখানে চোখ ছাড়া দেখা যায়। আচ্ছা, মানুষ দেখে কিভাবে? চোখ বন্ধ করলে কি দেখা যায়? না, দেখতে চোখ খুলতে হয়। কেউ যখন স্বপ্ন দেখছেন, চোখ খোলা অবস্থায় না বন্ধ অবস্থায়? চাচা, চোখ খোলা অবস্থায় না বন্ধ অবস্থায়? আরে ব্যথা অনুভব করার জন্য ত্বক প্রয়োজন। স্বপ্নের মধ্যে অ্যাক্সিডেন্ট করেছেন, আপনার পা কেটে গেছে, স্বপ্নে দেখেছেন, বাস্তবে তো কিছু কাটেনি, তারপরে ব্যথা পান কি পান না? তারপরে ব্যথা পাচ্ছেন। কান ছাড়া স্বপ্নের মধ্যে শোনা যায়, জিহ্বা ছাড়া স্বাদ নেওয়া যায়, নাক ছাড়া শোকা যায়, গন্ধ নেওয়া যায়, তার বোঝা গেল স্বপ্ন এমন এক জগৎ যে জগৎটা চোখ ছাড়া দেখা সম্ভব। সম্ভব কি সম্ভব নয়? দেখছে আপনি খুব ক্লান্ত অবস্থায় বাড়িতে এসেছেন, বিছানায় শুয়ে আছেন, ঘুম চলে এসেছে, আর আপনার স্ত্রী আপনার পাশে বসেই টিভিতে বিভিন্ন রকম সিরিয়াল দেখছে। একদিন স্টার জলসা নিয়ে বসেছে সন্ধ্যার পরে, আপনি ক্লান্ত শরীরে বিছানায় শুয়ে আছেন, আপনার স্ত্রী একদম সিরিয়াল দেখছে, আপনি স্বপ্ন দেখতে শুরু করছেন দিয়ে যে আপনাকে কে যেন সে মারছে, তাড়ছে, সাপে কামড়াচ্ছে, বিভিন্ন রকমের ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন। যখন আপনি স্বপ্ন দেখেন, আপনি কষ্ট পান, স্বপ্ন দেখতে পান না ভাইজান? বাঁচাও করে চিৎকার মারছেন, দৌড়ছেন, কিন্তু আপনি দৌড়ে কভার করতে পারছেন না, চিৎকার মারছেন, কেউ শুনতে পাচ্ছে না। এমন স্বপ্ন দেখেন কি দেখেন না? দেখছেন। স্বপ্নের মধ্যে আযাব, ভয়, চিৎকার মারছেন, কিন্তু আপনার স্ত্রী যদি আপনার পাশে বসে আপনার শরীরের দিকে তাকায় এইভাবে, ও বুঝতে পারবে যে আপনার কোন গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছেন, আপনি ব্যথা পাচ্ছেন, বুঝতে পারবে। কথা বলেন কেন? স্বপ্ন এই জগৎটা একটা আলাদা, ওর মধ্যে ব্যথাও পাওয়া যায়, কষ্টও পাওয়া যায়, সুখও পাওয়া যায়। স্বপ্নের মধ্যে দেখছেন যে গার্লফ্রেন্ড আপনাকে এসে একটা গোলাপ ফুল 14 ফেব্রুয়ারিতে দিয়ে দিয়েছে, কি খুশি আপনি, তাই না? অনেক খুশি, ঘুম ভেঙে গেছে, তারপরে খুশি। মানে স্বপ্নের মধ্যে ভালো অনুভব করতে পারেন, খারাপ অনুভব করতে পারেন, পারেন কি পারেন না? কথা বলেন পারেন। কিন্তু আপনার শরীরকে যদি বড় সেন্সার ক্যামেরা আপনার শরীরে বসে দেওয়া হয়, তারপরেও আপনি যে স্বপ্নটা দেখছেন, এই স্বপ্নটাকে ধারণ করে সেভ করে ওটাকে রাখা সম্ভব হবে? পারবে কেউ? পৃথিবীর কেউ পারবে না। কারণ কেউ যদি বলে যে তুমি যে স্বপ্ন দেখেছো, আমি স্বপ্নই মানি না। যদি স্বপ্নকে প্রমাণ করতে হয় তো একটা ভিডিও ক্যাসেট করে বের করে দাও, মেমোরি কার্ড করে বের করে দাও। কারণ বাবার ক্ষমতা আছে? নাই। তার মানে বোঝা গেল সিমিলার কবরের আযাব, যার পরে আযাব হচ্ছে মনে হচ্ছে হাড় পরে আছে, কিন্তু ওর পরে আযাব হচ্ছে ওই বুঝতে পারবে। আপনি যতই চোখ দিয়ে তাকিয়ে দেখেন না কেন, আপনি তার আযাব বুঝতে পারবেন না। যেমন স্বপ্নের মধ্যে আপনি স্বপ্ন দেখছেন, দৌড়াচ্ছেন, কষ্ট পাচ্ছেন, বাইরেকার মানুষ এটা বুঝতে পারে না, কবরের আযাব অনেকটা ওরকমই। একজন বলছে যে রুহুল আমিন ভাই, এই আল্লাহ যে কতদিন আগে পৃথিবী সৃষ্টি করেছে, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বছর আগে, সে আদম আলাইহিস সালামের সময় থেকে কত মানুষ দুনিয়াতে মরে গেছে, কত মানুষ মরে গেছে। এখনই পৃথিবীতে 800 কোটি মানুষ, 800 কোটি মানুষ। হাদিসে হুজুররা বলে যে কিয়ামতের মাঠে আল্লাহ বিচার করবেন, মাত্র 2 থেকে 3 ঘন্টা সময় নেবে। মানে আসর থেকে মাগরিবের ওয়াক্ত, এই ওয়াক্তের মধ্যে আল্লাহ সমস্ত মানুষের বিচার কমপ্লিট করে ফেলবে। তো ও আমাকে হাস্যকর একটা কথা বলছে যে ভাই, দেখা যাচ্ছে এমন কোনো মানুষ সে গুনাহ করেছে কিন্তু ভুল করে, ওকে আল্লাহ জান্নাতে যদি দিয়ে দেয়। ভাই এরকম বদ মানুষ আছে না? অনেকের মনে হয় যে দেখেছে আল্লাহ কিভাবে হিসাব রাখবে, এত আমি কত গুনাহ করেছি, কত পাপ করেছি, বুঝবে কিভাবে? হাজার হাজার কোটি কোটি মানুষ থাকবে, আমি যদি জাহান্নামের লাইনে থাকি, দৌড়ে আসে জান্নাতের দলে ঢুকে যাবো। এরকম বদমাশ কিছু আসে না ভাইজান? বলছে আল্লাহ বুঝবে কিভাবে? 2.5 ঘন্টায় কোটি কোটি মানুষের হিসাব নিবেন কিভাবে? আচ্ছা, যখন জ্বর হয় ডাক্তারের কাছে গেলে ডাক্তার বাবু আপনার মুখে একটা থার্মোমিটার ঢুকিয়ে দেয়, তাই না? থার্মোমিটার একটু পরে বের করে ঝাড়া দিয়ে যদি দেখে 108 ডিগ্রি, তো ডাক্তার বলে যে বাবা তোর খবর আছে। বলতে পারে কি পারে না? পারে না ভাইজান? পারে। কেন? মানে মানুষ তার শরীরের তাপমাত্রা এটা মাপার জন্য থার্মোমিটার যন্ত্র আছে। তা আল্লাহ যদি কিয়ামতের মাঠে থার্মোমিটারের মতোই একটা পাপ আর পুণ্য, নেকি আর গুনাহ মাপার যন্ত্র রেডি করে রেখে দেয়, যেটা আপনার মুখে বা পেছনে ঢুকিয়ে রেখে দেয়, কি করবে? কথা বুঝতে পারলেন না মনে হয়? আপনি এত টেনশন আল্লাহ কিভাবে যে আপনার হিসাব নেবে, এই সূক্ষ্ম সূক্ষ্ম হিসাব কিভাবে নেবে? আল্লাহ যদি থার্মোমিটার মধ্যে যন্ত্র কত পাপ করেছেন, কত পুণ্য করেছেন, সবগুলো একটা যন্ত্র 1 মিনিট মুখে রেখে দিয়ে বের করে দিয়েছে,
দেখাচ্ছে যে তুই 97 কোটি পাপ করেছিস আর মাত্র 12,000 নেকি করেছিস। বা উঠতে পারে কি পারে না, কথা বলেন? পারে তো। আল্লাহ এর চেয়ে অনেক বড় কিছু করতে পারে। জাস্ট আমি আপনার জ্ঞান দিয়ে বুঝালাম যে আল্লাহ পারেন কি পারেন না। পারেন না ভাইজান? মনে রাখবেন, মানুষ যে গুনাহ করে, পাপ করে, এই 3.5 হাত শরীরের বাইরে আপনি করতে পারবেন না। চোখ দিয়ে খারাপ জিনিস দেখছেন, পর্নোগ্রাফি দেখছেন, কানে হেডফোন লাগিয়ে একদম চাদরের নিচে আপনি দেখছেন, প্রমাণ নেই, কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু চোখ এটা সাক্ষী থাকছে কি থাকছে না? হাত দিয়ে হারাম কোন জিনিসকে ধরেছেন, এই হাত এটা থেকে গেল কি গেল না? অন্তর দিয়ে কাউকে নিয়ে খারাপ পরিকল্পনা করেছেন, এই ডাটাগুলো থাকছে কি থাকছে না? আপনাকে আধুনিক যুগ দিয়ে বুঝিয়ে দিই। আচ্ছা, হোয়াটসঅ্যাপে একজনকে মেসেজ করেছেন, মেসেজ করার পরে ভাবছেন যে কেউ যদি দেখে ফেলে আপনার মান সম্মান চলে যাবে, সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ মেসেজটাকে ডিলিট করে দিলেন, একদম ডিলিট করি তো আমরা, তাই না ভাইজান? আর ভাবছি যে ডিলিট করে দিলাম মানে আর কেউ দেখতে পাবে না। আসলে কি কেউ দেখতে পাবে না? হ্যাঁ, আপনি যে ডিলিট করলেন ফেসবুক বা মেসেঞ্জার থেকে কোন একটা ডাটা ডিলিট করে দিলেন, তার মানে কি ডিলিট হয়ে গেল? হোয়াটসঅ্যাপ কোম্পানি মালিক, মেসেঞ্জার কোম্পানি মালিক যদি মনে করে যে আপনি কি ডিলিট করেছেন, ওটা তার রিকভার করতে পারবে না, নিয়ে আসতে পারবে না? পারবে। মানে একবার কিছু যদি আপনি লিখে ফেলেন, যতই ডিলিট করেন না কেন ওটা ডিলিট হয় না। ডাটা তাদের কাছে থাকে, জাস্ট আপনার সেট থেকে, আপনার সফটওয়্যার থেকে ওটাকে দেখাচ্ছে না, কিন্তু তাদের কাছে যে সফটওয়্যার লিঙ্কগুলো আছে সবগুলোকে চাইলে সেকেন্ডের মধ্যে আবার নিয়ে আসতে পারবে কি পারবে না? দুনিয়া তো একই জিনিস। কোনো পাপ যদি করেন আপনার শরীরের মধ্যে প্রত্যেকটা ডাটাবেস একদম হয়ে থেকে যায়, প্রত্যেকটা ডাটা কেউ না দেখলেও এই শরীরের মধ্যে ওই ডাটাগুলো আপনার শরীরের মধ্যে থেকেই যায়। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিচার করবেন, চোখ দিয়ে কতগুলো গুনাহ করেছেন, হাত দিয়ে কতগুলো করেছেন, পা দিয়ে কতগুলো করেছেন, অন্তর দিয়ে কতগুলো করেছেন, যতই কেউ না জানুক আপনার হৃদয় থেকে এই ডাটাগুলো মোছা সম্ভব নয়। আল্লাহ সেই দিন বিচার করে ছেড়ে দিবে, এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। তাই মৃত্যুর পর যে জীবন আছে ভাই, এটা কি সংশয়ের কোনো জায়গা নেই। আপনি যতই মনে করেন সংশয় কে দেখে এসেছে, এগুলো যৌক্তিক ভাবে সায়েন্টিফিক ভাবে প্রমাণ করা সম্ভব, আমি সেদিকে যাচ্ছি না। কারণ এখন যে সায়েন্টিফিক ভাবে ব্যাখ্যা করতে যায় যে মৃত্যুর পর পরকাল যা আছে, অনেকে আপনার সায়েন্টিফিক এই ভাষাগুলো বুঝতে পারবেন না, কিন্তু আপনি বিশ্বাস করেন মৃত্যুর পর জীবন অবধারিত, এটা থাকবেই, আপনি যতই দাবি করেন না কেন। নাই সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4740, আল্লাহ নবী বলছেন যে আল্লাহ যখন জান্নাতকে সৃষ্টি করলেন, কি সৃষ্টি করলেন বলেন তো? জান্নাতকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরেই ফেরেশতা জিবরিলকে ডাকছেন, জিবরিল যাও, আমি জান্নাতকে তৈরি করেছি, জান্নাতকে একবার দেখে এসো। ফেরেশতা জিবরিল সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাত দেখতে গিয়েছে। জান্নাতে প্রবেশ যখন করেছে, যে জান্নাতে এত সুন্দর করে আল্লাহ সাজিয়েছে, এত সজ্জিত করে সাজিয়ে দিয়েছে, দৃষ্টিনন্দন জান্নাত, যেই দিকে তাকায় সেই দিকে নতুন, মন চায় না জান্নাত থেকে চলে আসতে। তারপরে জিবরিল জান্নাত দেখে ছুটে চলে আসছে, আল্লাহ আল্লাহ তুমি এত সুন্দর জান্নাত তৈরি করেছো, দুনিয়ার কোনো মানুষ আর জিন যদি জান্নাত একবার এই বর্ণনা শুনে নেয়, একবার যদি দর্শন করে, আমার মনে হয় না কোনো মানুষ জাহান্নামে যাওয়ার জন্য কোনো কাজ করতে পারে। আল্লাহ বলছে জিবরিল তাই, আচ্ছা ঠিক আছে যাও, তুমি আবার জান্নাতে যাও। জিবরিল আবার জান্নাতে চলে এসছে। চাচা কয়বার বলেন তো? দ্বিতীয়বারের মতো এসে দেখছে একটা জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে দিয়েছেন, জান্নাতের চতুর্পাশ ঘেরা। আজকে এই মাহফিলের প্যান্ডেলটা ঘেরা আছে না, এইভাবে পুরো জান্নাতকে আল্লাহ ঘিরে দিয়েছেন। জান্নাতকে কি দিয়ে ঘিরেছেন? জান্নাতের চতুর্দিক ঘেরা। জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে দিয়েছেন আল মাকারে, দুঃখ, কষ্ট, বেদনা, নিয়ম, নীতি, এগুলো দিয়ে জান্নাত ঘেরা। চাচা বলেন তো জান্নাত কি দিয়ে ঘেরা? বলেন কি দিয়ে ঘেরা জান্নাত? আরে কথা বলেন না ভাই, জান্নাত কি দিয়ে ঘেরা? নিয়ম, নীতি, দুঃখ, কষ্ট, এগুলো দিয়ে জান্নাতকে আল্লাহ তাআলা ঘিরে রেখে দিয়েছেন। আপনি নিয়ম নীতি বুঝেন? মানে আপনি জান্নাত যদি যেতে চান, দুনিয়াতে দুঃখ পাবেন, কষ্ট পাবেন। আরে নবীদেরকেও দুঃখ কষ্ট পেতে হয়েছে। নবী ইব্রাহিমকে পরীক্ষা করা হয়েছে, আগুনের মধ্যে দাও দাও করে নবী ইব্রাহিমকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। নবী ইউনূস আলাইহিস সালাম, তাকেও মাছের পেটে 3 দিন 3 রাত্রি সময় কাটাতে হয়েছে। নবী নূহ আলাইহিস সালামকে তার দেশের মানুষ দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আমাদের নবীকে মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দেওয়া হয়েছে। নবী ঈসাকে হত্যা করার জন্য পরিকল্পনা করা হয়েছে। জাকারিয়া নবীকে হত্যা করা হয়েছে। কত নবীকে
পরীক্ষা করা যে দুঃখ, কষ্ট, বেদনা, এগুলো দিয়ে জান্নাত ঘেরা আছে। আপনারা দুনিয়ায় সংসার জীবনে সামান্য একটু দুঃখ কষ্ট পেয়েছেন, তাই আর সহ্য হচ্ছে না, ডিভোর্স দিচ্ছেন, তালাক দিচ্ছেন, সংসার করে মজা পাচ্ছেন না, আসেন না, কথা বলেন। আল্লাহ নবী তো বলে দিয়েছে জান্নাতকে ঘেরা আছে দুঃখ কষ্ট দিয়ে, মানে একটা দুঃখ, তারপরে কষ্ট, তারপরে নিয়ম নীতি, এইভাবে গোটা জান্নাতকে ঘিরে দেওয়া হয়েছে। আচ্ছা, নিয়ম নীতি বুঝতে পারছেন? নিয়ম নীতি কাকে বলে? আমরা কোন ধর্মের মানুষ? আমরা কি মুসলিম? আচ্ছা, মুসলিমে বাংলা মানে কি? মুসলিমে বাংলা মানে কি? মুসলিম তো আরবি শব্দ, মুসলিম মানে কি? দেখেন আপনার অবস্থা দেখেন, বয়স 60 হয়ে গেছে, ও যে মুসলিম, এটাকে বাংলাতে কি বলে আমরা এটাও জানি না। মুসলিম মানে শান্তি প্রদানকারী। একটু কষ্ট লাগে না হৃদয়ে যে আমি যে মুসলিম, এই মুসলিম মানে কিটা জানবো? 60 বছর হয়ে গেলে সুযোগ হলো না। মুসলিম মানে আত্মসমর্পণকারী। কি বলেন তো ভাইজান? আত্মসমর্পণকারী কার কাছে? যে ব্যক্তি নিজের সমস্ত ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে দেয় তাকেই মুসলিম বলা হয় আরবিতে। মানে আপনি যদি সমস্ত ইচ্ছা আল্লাহর কাছে সমর্পণ করে দেন, মানে যখন নিজেকে মুসলিম দাবি করছেন, নিজের কোনো ইচ্ছা থাকবে না, কোনো ইচ্ছা নিজের মন মতো কোনো কিছু করতে পারবেন না, আল্লাহর ইচ্ছাতেই সমস্ত কিছু আপনাকে করতে হবে, এটাকে আরবিতে মুসলিম বলা হয়। এমনকি আপনি বুঝতে পারছেন মুসলিম কাকে বলে? মানে নিজের কোনো ইচ্ছায় চলবে না। মুসলিম মানে আপনি আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছেন, আপনি গোলাম, দাস, কৃতদাস, আপনার মালিক আল্লাহ যা বলবে তাই করবেন, নিজের কোনো মর্জি মতো কাজ করতে পারবেন না, এটাকে বলে মুসলিম। আপনি দেখবেন, চলেন আপনি দেখাই মুসলিম কাকে বলে, নিয়ম নীতি কি জিনিস। আপনি মুসলমান মানে পায়ের ধাপটা নিজের ইচ্ছে মতো ফেলা যাবে না, ফেলতে পারবেন? একজন হিন্দু মানুষের প্রস্রাব চাপিয়েছে, ও বাথরুমে ঢুকবে, সে ডান দিক দিয়ে হোক, বাম দিক দিয়ে হোক, ডান পা হোক, বাম পা হোক, ডিগবাজ মেরে হোক, কোনো সমস্যা আছে? কিন্তু আপনি মুসলমান, আপনি বাথরুমে যখন ঢুকবেন, বাম পা না ডান পা আগে? চাচা, ডান পা না বাম পা? বাম পা আগে। যখন বের হবেন ডান পা। কেন বলেন তো? এটা মুসলমানের পা, নিজের ইচ্ছে মতো চালাতে পারবেন না। আপনি বিক্রি হয়ে গেছেন কার কাছে? আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছেন, সার্ভেন্ট অফ গড, আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছেন। মুসলমানের পা নিজের ইচ্ছে মতো চলতে পারে না। দেখেন মসজিদে যখন ঢুকবেন তখন কোন পাকে ঢোকে? ডান পা। বের হওয়ার সময় বাম পা। এরকম মুসলমানের পা, ইচ্ছে মতো পাটাও ফেলা যায় না। আচ্ছা, জুতো পরতে হবে, নিয়ম নীতি আছে না নাই? জামা পরার নিয়ম নীতি আছে না নাই? গাড়িতে উঠবেন, দোয়া আছে না নাই? মানে যা করবেন নিজের ইচ্ছে মতো করতে পারবেন না। আল্লাহ নবী ইমাম বুখারী কিতাব আল আদাবুল মুফরাদ হাদিস নম্বর 657 বসে আছেন, সাহাবীরা বসে আছেন। হঠাৎ করে নবী সাহাবীদেরকে বলে উঠলেন, লা জালাসা, খবরদার কেউ বসবে না, আর তরিক, রাস্তাতে কেউ বসবে না। সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? রাস্তাতে বসবো না মানে? মানে যে রাস্তা দেখছেন, নবী বলছেন রাস্তাতে খবরদার কেউ বসবে না, রাস্তায় বসে হারাম। সাহাবী অবাক, আল্লাহ নবী, রাস্তায় যদি আমরা না বসি আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে, খুব কঠিন হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য, লেনদেন, আদান প্রদান সবকিছু রাস্তায়। আল্লাহ নবী, রাস্তার মধ্যে বসায় লাগে। আল্লাহ নবী তখন বলছেন, রাস্তায় যদি বসতেই হয় রাস্তার হক আদায় করো। বলেন তো কি আদায় করো? রাস্তার হক আদায় করো। সাহাবীরা অবাক, রাস্তার আবার হক? রাস্তা তো ইট ঢেল পাথর দিয়ে তৈরি, রাস্তার আবার হক কি? এর আবার কি অধিকার? রাস্তাকে কিভাবে সম্মান করতে হয়? আমরা আলোচনা শুনেছি অনেক, স্বামীর প্রতি স্ত্রীর হক, স্ত্রীর প্রতি স্বামীর হক, বাবার প্রতি সন্তানের হক, ছেলের প্রতি মায়ের হক, আপনার প্রতি প্রতিবেশীর হক। রাস্তা তো জড়পথ, তার আবার হক কিসের? তাকে কি সম্মান করতে হয়? আল্লাহ নবী রাস্তার কমপক্ষে 20খানা হকের কথা বলেছে, বিভিন্ন হাদিসে পাওয়া যায়। তার মধ্যে একটা আল্লাহ বলেছে রাস্তাতে বসবে না, বসতে যদি চাও রাস্তার অধিকার রক্ষা করো। রাস্তার অধিকার, রাস্তাতে যদি কোনো ক্ষতিকর পদার্থ পড়ে থাকে ওটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো। রাস্তায় করে যদি উঁচু নিচু কিছু থাকে রাখা যাবে না, সমতল করে দিতে হবে, এটা রাস্তার হক। কথা কি বুঝতে পারলেন? চাচা বলেন তো জান্নাত কি দিয়ে ঘেরা? নিয়ম নীতি দিয়ে। দেখেন নিয়ম নীতি দেখেন, মুসলমান ইচ্ছে মতো রাস্তাতে চলাচল করতে পারবেন না। মন বলছে রাস্তায় বসবেন, বসতে পারবেন না। রাস্তার হক রক্ষা করতে হবে, রাস্তাকে সমতল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এলাকার রাস্তা যে আপনাদের উঁচু নিচু আছে, আপনি কবে মমতা দিদি আপনার রাস্তাকে মানে ঠিক করে দিবে এই অপেক্ষা মুসলমান থাকবে না। কি করবে? এলাকার যুবক তরুণ যারা আছে প্রত্যেক বাড়ি থেকে 100-500 টাকা চাঁদা তুলে রাস্তাকে সমতল করতে হবে, এটা রাস্তার হক। যদি আদায় না করেন রাস্তাতে চলাচল আপনার জন্য জায়েজ নয়।
আচ্ছা, ইন্ডিয়াতে রোড ট্যাক্স লাগে কি লাগে না? লাগে না ভাইজান? ইসলামে রোড ট্যাক্স আছে, এগুলো হচ্ছে রোড ট্যাক্স। আধুনিক বিজ্ঞানীরা তারা বলছে রোডের ট্যাক্স দিতে হয়। আল্লাহ নবী 1400 বছর আগে, মরুভূমি, কোনো রাস্তাই নাই, ইট ঢেল পাথর তো দূরের কথা, বালি আর বালি, ওই সময়তে রাস্তার হকের কথা বলছে। আর আজকে দেখেন কলকাতাতে দেখেন ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিক আইন মেনে চলুন। 1400 বছর আগে আল্লাহ নবী ট্রাফিক আইন দিয়ে গেছে যে রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আপনার রাস্তাতে আমি অনেকবার দেখা যায় আপনাদের মালদা শহরে বিশেষ করে রাস্তার মধ্যে গরুকে বেঁধে রেখে দেয়, আছে না নাই? ছাগল বেঁধে রেখে দিয়েছে, গরু সারা দিন ধরে ও পায়খানা করছে, প্রস্রাব করছে, দুর্গন্ধ, বাড়ির সামনে মেন রাস্তায় দুর্গন্ধ হয়ে গেছে, নিষিদ্ধ, যাবে না। রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যদি রাখতে চান, বেঁধে রাখতে চান, গরু যখনই প্রস্রাব পায়খানা করবে দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এটা রাস্তার হক, যদি রক্ষা না করেন রাস্তাতে গরু বাঁধা জায়েজ নয়। আপনি মনে বুঝতে পারলেন না কথা? বুঝতে পারলেন কি আমার কথা? খুব কঠিন মনে হচ্ছে, কিন্তু এটা ইসলাম। আপনার হচ্ছে কঠিন মনে হতে পারে। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে একটা জমি আপনার, কতটা ভালো করে শুনুন, এটা আপনি বারবার করে থাকেন। একটা জমি আপনার, মানে ধরেন এই স্টেজটা ধরেন এটা আপনার বাড়ি, আর ওই জায়গাটা দেখছেন ওটা আপনার নিজেরই জমি, কিন্তু এই জমিটা আপনার কাজে লাগে না। কি লাগে না বলেন তো? কাজে লাগে না, কিন্তু জমি আপনার, মালিক আপনার, টাকা দিয়ে আপনি কিনেছেন, কিন্তু ওই জমিটা গ্রামের মানুষ ব্যবহার করে। কারো মেয়ের বিয়ের প্যান্ডেল করছে, কেউ এখানে পাট জড়ো করছে, কেউ ধান রাখছে, বিভিন্ন কাজ করে না ভাইজান গ্রাম বাংলাতে? এগুলো করছে, কিন্তু আপনার মনটা একদম মানে ছ্যানমান করছে, আমার জমি কেন রাখবে, আমার জমি কেন কোনো তার মেয়ের বিয়ের প্যান্ডেল করবে? ভেতরে রাগ, হিংসা কাজ করছে। এই জন্যই যদি জমিটাকে ঘিরেও দেন, আপনি রাস্তার হককে নষ্ট করেছেন। আপনার প্রয়োজন আপনার জমি ব্যবহার করতে পারেন, কিন্তু একজন মানুষ উপকৃত হচ্ছে, কিন্তু যে জমিটা আপনার, কিন্তু আপনার প্রয়োজন হয় না। শুধু হিংসা থেকে রাস্তাকে ঘিরে দিয়েছে। ভাই এমন দেখা যায় কি যায় না? কথা বলেন, দেখা যায় না? মানে আপনার সঙ্গে পাশের বাড়ির মানুষের ঝামেলা হয়েছে, সঙ্গে সঙ্গে বড় বেটাকে বলছে এই রাস্তা ঘিরে দিতে, কোন দিক দিয়ে বের হয়ে দেখে নেবো আমি, আছে না নাই? এটা আপনি করেন না? করেন। কিয়ামতের মাঠে আপনার জমি হলেও রাস্তাকে যদি ঘিরে দিয়েছেন, এই রাস্তা কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে নালিশ করবে তার হক নষ্ট করার জন্য। ইসলাম কত সুন্দর, আপনি ইসলামটাকে বুঝতেই পারেননি, কত সুন্দর ইসলাম। আল্লাহ নবী তারপরে বলছেন, সুনান আবু দাউদ 26 নম্বর হাদিস, 3টে জায়গায় পেশাব পায়খানা ফিরবে না। কয়টা জায়গায়? 3 জায়গায় পেশাব পায়খানা ফেরা, মানে পেশাব ফিরবেন, পায়খানা করবেন, তাও নিজের ইচ্ছে মতো করতে পারবেন না। কেন বলেন তো? আপনি মুসলমান, মানে পেশাব পায়খানা নিজের ইচ্ছে মতো করা যায় না। পেশাব চাপিয়েছে, একজন হিন্দু পণ্ডিত যদি হয়, ও দাঁড়িয়ে একদম কল 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 করে মুতে দিবে, আচ্ছা না? কথা বলেন, ও দাঁড়িয়ে হোক, বসে হোক, শুয়ে হোক, ও করে দিবে, ওর কোনো বিধান আছে? কিন্তু মুসলমান, আপনি দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবেন স্বাভাবিকভাবে? কথা বলেন না, বসতে হবে। প্রস্রাব করতে ঢুকেছেন, বাথরুম পায়খানাটা দেখছেন পশ্চিম দিকে মুখ করা আছে, কিবলার দিকে। ওই প্রস্রাব পায়খানা যদি কোটি টাকা দাম হয়, তারপরে ওই প্রস্রাবখানাতে প্রস্রাব করতে পারবেন? পায়খানা করতে পারবেন? আচ্ছা, প্রস্রাব পায়খানা করছেন, হঠাৎ করে মোবাইলে ফোন এসেছে, ফোনটা ধরেছেন পায়খানার মধ্যে বসে, পাশ থেকে আপনাকে ওই মোবাইলের মধ্যে সালাম দিয়েছে, উত্তর দিতে পারবেন? পারবেন না। প্রস্রাব পায়খানা ফিরছেন, হঠাৎ করে হাঁচি চলে এসেছে, হাঁচি আসলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ বলতে হয়। এখন পায়খানার মধ্যে আছেন, আলহামদুলিল্লাহ বলতে পারবেন? পারবেন না। বাথরুম থেকে বের হওয়ার সময় নিজের ইচ্ছে মতো বের হতে পারবেন? পারবেন না। দোয়া পড়তে হবে, ডান পাগে দিতে হবে, কতগুলো নিয়ম নীতি দেখেছেন। মানে আপনি একটু হাগু করবেন নিজের ইচ্ছে মতো না। এটা হচ্ছে ইসলাম। আর নবী এই কথাই বলছে যে জান্নাত ঘিরেছে নিয়ম নীতি দিয়ে। জান্নাত কি দিয়ে ঘেরা আছে? নিয়ম নীতি দিয়ে। যেখানে যাবেন সেইখানে নিয়ম। কেন? আপনি আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছেন। মুসলমান মানে আত্মসমর্পণকারী, নিজের কোনো ইচ্ছার 5 পয়সা মূল্য থাকবে না। যা আল্লাহ বলেছে, নবী বলেছে, তাদের কথা মতো চলতে হবে। এটাকে বলা হয় মুসলিম। প্রস্রাব পায়খানা নিজের ইচ্ছে মতো ফেরা যায় না। আল্লাহ নবী তারপরে বলছে 3টে জায়গায় প্রস্রাব পায়খানা ফেরো না। এক, যে জলাশয়, পানি, পুকুর থেকে মানুষ পানি ব্যবহার করে। বুঝতে পারলেন? আপনার এলাকাতে আছে না পুকুর, মাঠ ঘাট আছে, যে দেখবেন মেয়েরা থালা বাসন মাজছে, কেউ একজন গোসল করছে, কাপড় কাচ্ছে। আল্লাহ নবী বলছেন এই পুকুরে প্রস্রাব পায়খানা, কাজ, থুতু, নোংরা আবর্জনা ফেলা যাবে না।
আমি মাঝে মধ্যে যখন বাড়িতে যাই প্রোগ্রাম করে অনেক রাত্রিতে, তো বহরমপুর যখন পার করি রাধার ঘাটের ব্রিজটা আছে, দেখেছেন আপনারা? তো ওইখানে দেখি কলেজের অনেক ছেলেরা রাত্রিবেলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম ব্রিজ থেকে নিচে গঙ্গা নদী চলে যাচ্ছে, ব্রিজে দাঁড়িয়ে হিসু করছে। এই হিসু কিন্তু এমনি না, মানে হিসু করছে প্রতিযোগিতা, কারটা কত স্পিডে যায়। ভাই এমন বদমাশ আছে না, মানে কারটা কত জোরে যায়, ওটা হচ্ছে প্রতিযোগিতা। মানে দুনিয়াতে কোনো প্রতিযোগিতা কিছু পায় নাই, হিসুর স্পিড কত। 1400 বছর আগে আল্লাহ নবী বলে দিয়েছেন যে পানি মানুষ ব্যবহার করে, ব্যবহারযোগ্য পানির মধ্যে প্রস্রাব, পায়খানা, কাশ, থুতু এগুলো ফেলা যাবে না। কিন্তু আমাদের সমাজে আছে না নাই, কথা বলে আছে না নাই? আছে। আল্লাহ নবী বলছেন যে বৃক্ষের নিচে মানুষ আশ্রয় নাই। মানে আপনাকে এইভাবে বুঝতে হবে, মানে মাঠ ঘাটের মধ্যে দেখবেন একটা বাবলা গাছ আছে, একটা কৃষক সারাদিন কাজ করে বিশ্রামের জন্য গাছের নিচে শুয়ে থাকে কিছুক্ষণ, বা নামাজ পড়ছে বা খাওয়া দাওয়া করছে, একটু বিশ্রাম নিচ্ছে। আল্লাহ নবী বলছে এই গাছের নিচে খবরদার কেউ প্রস্রাব পায়খানা ফিরবেন না। মানে প্রস্রাব পায়খানা ফিরতে হলে কতগুলো নিয়ম লাগে দেখেছেন? মানে বুঝতে পারছেন কি আমার কথা আপনি? জান্নাত কি দেখে বলেন তো? নিয়ম নীতি দিয়ে। মানে প্রস্রাব করবেন, পায়খানা করবেন, 20 থেকে 25টা নিয়ম নীতি মানতে হবে। রাস্তা দিয়ে চলবেন, কমপক্ষে 20খানা নিয়ম নীতি আপনাকে পালন করতে হবে। এটা হচ্ছে রাস্তার হক। আশ্চর্য, জান্নাত ঘেরাচ্ছে নিয়ম নীতি দিয়ে। এরপরে ফেরেশতা জিবরিলকে আল্লাহ বলছে, জিবরিল যাও, আমি জাহান্নামকে সৃষ্টি করেছি, এবার জাহান্নামকে দেখে এসো। ফেরেশতা জিবরিল জাহান্নামে প্রবেশ করেছে, প্রবেশ করে সঙ্গে সঙ্গে দেখছে জাহান্নাম দাও দাও করে আগুন দিয়ে চলছে। জাহান্নামের এক অংশ আরেক অংশকে গিলে গিলে খেয়ে নিচ্ছে, এত তাপ, এত গরম। ফেরেশতা জিবরিল দ্রুত জাহান্নাম থেকে পালিয়ে চলে এসেছে। অনেকের একটা প্রশ্ন যে হুজুররা বলে যে জাহান্নামের আগুন নাকি দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তাপ থাকবে, তো এটা কিভাবে সম্ভব? আরে আগুন তো আগুন, এবারে তাপ বেশি কম হয় কিভাবে? অনেকের প্রশ্ন আছে না ভাইজান? আচ্ছা, মোমবাতিতে আগুন হয় কি হয় না? মোমবাতির আগুন আর বাড়িতে যে স্টোভ আগে ব্যবহার করতো না মানুষ, স্টোভ, ওই স্টোভের আগুন আর মোমবাতির আগুন সমান? হ্যাঁ, তাপের মাত্রা কম বেশি আছে না নাই? আচ্ছা, স্টোভ বা গ্যাসের আগুন আর ওই যে দেখবেন ঝালাই করে, ঝালাই করে না ভাইজান, ওই ঝালাইয়ের আগুন, দুটো তাপমাত্রা সমান না। তার মানে বোঝা গেল দুনিয়াতেও এই আগুনেরও বিভিন্ন রকমের তাপমাত্রা কোয়ালিটি আছে না নাই? আছে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তাপমাত্রা, গলে গলে পড়বে, লোহা গলে যাবে, পাথর গলে পড়বে, এমন হচ্ছে জাহান্নামের আগুন। ফেরেশতা জিবরিল দেখে দ্রুত তুই পালিয়ে চলেছিস। আল্লাহ তোমার ইজ্জতের কসম, এত ভয়ঙ্কর জাহান্নাম, জাহান্নামীদের গর্জন, মানুষের যা চিৎকার, এত তাপমাত্রা, কোন দুনিয়ার যদি কোনো মানুষ যদি জাহান্নাম একবার সচক্ষে দেখে নাই, কখনোই সে জাহান্নামে যাওয়ার জন্য কোনো কাজ করতে পারে না। আল্লাহ হচ্ছে তাই, ফেরেশতা জিবরিল যাও, আবার জাহান্নামে প্রবেশ করো, আবার জাহান্নামকে দেখে এসো। এবার জাহান্নামে প্রবেশ করেছে, সঙ্গে গিয়ে দেখছে করে জাহান্নামকে আল্লাহ ঘিরে দিয়েছে। চাচা বলেন তো কি দিয়ে কি ঘিরেছে? একটু আগে কি ঘিরেছিল? আল্লাহ জান্নাতকে ঘিরে দিয়েছিল। কি দিয়ে? এখন এতটুকু নিয়ে যান, জান্নাত ঘেরা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম নীতি দিয়ে। জাহান্নামকে আল্লাহ ঘিরে দিয়েছে কি দিয়ে জানেন? আস-শাহওয়াতি, মানুষের মনের বাসনা দ্বারা। কি দিয়ে বলেন তো জাহান্নাম ঘেরা? মানুষের মন যা চায়, মানে আপনার মন যা চায় তাই করবেন, জাহান্নাম একদম সহজ। জাহান্নাম যেতে বেশি কষ্ট করতে হয় না, জাহান্নাম যেতে হলে বেশি কিছু নিয়ম নীতি মানতে হয় না, মন যা বলবে তাই করবেন। এটার নাম হচ্ছে জাহান্নাম। জাহান্নাম ঘিরে আছে মানুষের মন আর বাসনা, কামনা, এগুলো দিয়ে। চাচা আপনার সঙ্গে আমার প্রতিদিন দেখা হয়, বয়স আপনার 60 পার হয়ে গেছে, দাড়িগুলো সবগুলো সাদা হয়ে গেছে, এখনো প্রতিদিন আপনি এশার নামাজ শেষ করে দ্রুত মসজিদ থেকে বের হয়ে এসে চায়ের দোকানে বসে 350 জর্দাতে পান আপনি এখনো খান। আসলে না কথা বলেন, এখন আপনি বিড়ি খান, এখনো জর্দাতে পান খাচ্ছেন, এখনো যে বিড়ি সিগারেট নেশা এটা আপনি ছাড়তে পারেন নাই। জাহান্নাম ঘেরা আছে আপনার মনের বাসনা দ্বারা। আপনি ভাত খেয়েছেন মাংস দিয়ে, দই মিষ্টি সব খেয়েছেন, মনের মধ্যে এখনো তৃপ্তি আসছে না, যতক্ষণ আর 350 জর্দা আপনার মুখে না ঢুকছে। আর যারা বিড়িখোর, যতক্ষণ বিড়িতে টান না মারছে ততক্ষণ
সে তৃপ্তিই পায় না। আছে না না এরকম? আচ্ছা, বিড়ি কে কে খান একটু হাত তোলেন তো। কে কে বিড়ি খান হাত তোলেন। কিরে ভাই, কেউ খায় না? মাশাআল্লাহ, সব আল্লাহর ওলি রে। একজনে বিড়ি খায় না? আচ্ছা, আপনাদের এলাকার সবচেয়ে দামি ভালো বিড়ি কোম্পানির নাম কি? বিড়ি কেউ পান করে নাকি? পান তো যেটা গিলে খেয়ে নিবে। আচ্ছা, বলছি যে বিড়ি তো খায় না, হাত তুলবো না। সিগারেট কে কে খান? আচ্ছা, আপনাদের এলাকার সবচেয়ে ভালো বিড়ি কোম্পানির নাম কি? হ্যাঁ, কি নাম? কি রে ভাই, কথাই বলে না রে ভাই। জয় ভারত। আরে সর্বনাশ। আচ্ছা, ভালো বিড়ি কোম্পানির প্যাকেটে কি লেখা থাকে? বিড়ি স্বাস্থ্যের জন্য উপকার, ছেলে মেয়ে একসঙ্গে খান, একদম ডাইরেক্ট ফ্যামিলি প্যাক। হ্যাঁ, কি লেখা থাকে? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মৃত্যুর জন্য কারণ, হুমকি হামকি ধুমকি দিয়ে এই নেশাজাত দ্রব্যগুলোকে বিক্রি করা হয়। দুনিয়াতে একটাই খাদ্য আছে যার কোম্পানি মালিক বলে যে আমার মাল খেলাই বেটা তুই মরবি। বলে না ভাইজান? মধুওয়ালা মধু বিক্রি করে কত কি। আরে ভাই, আমার খাঁটি মধু 100%, পরীক্ষা করে নেন, কুকুর দিয়ে চাটিয়ে নেন, আমার মধু খাঁটি। ও খাঁটি বলতে বলতে ও পাগল হয়ে যায়। আর যত নেশাজাত দ্রব্য আছে ওরা অ্যাড দেয় যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মৃত্যুর কারণ, মদ্যপান ধ্বংসের কারণ, পরিবার ধ্বংস, শরীর ধ্বংস। ভাই দেয় কি দেয় না কথা বলেন? মানে শয়তানকে আল্লাহ যে বলেছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান এসে বলছে যে তুমি বিড়ি খা। যারা মূর্খ, যারা পড়তে পারে না তাদের জন্য কোম্পানি কত ভালো। মানে এই বিড়ি কোম্পানি মালিক যে কত আল্লাহর ওলি। মানে যারা পড়তে পারে না ওরা বলতে পারে যে কি লেখা ছিল জানি না। এখন বিড়ি কোম্পানি বিড়ি সিগারেট যত সবগুলোতে ছবি দিয়ে দেয়। এতে মানে গালটা ফুলে গেছে, দেখেন না ভাইজান, ঘা হয়ে গেছে, মুখটা বেরিয়ে গেছে, বিকৃতির ছবি দেখলে ঘিন ঘিন করে। এই ছবি দেয় কি দেয় না? দিয়ে দেয়। মানে কোম্পানি বলছে তুই খার মর। তারপর আমরা খাচ্ছি কি খাচ্ছি না? চাচা, কত বছর ধরে বিড়ি খাচ্ছেন? আপনি তো বয়স যখন 12 তখন লতা তালেন। লতা 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 কি বলে ওটাকে? লতা বলে না? বাবা যখন আপনার বিড়ি খেত মুথাটা ফেলে দিত, ওই মুথা ধরে টেনেছেন। হ্যাঁ, আমি জাস্ট একটা পরিসংখ্যান নিয়েছি কিছুদিন আগে। নেশাজাত দ্রব্য মানুষের শুধু শরীরকে ক্ষতি করে না, অর্থনীতি ধ্বংস করে ছেড়ে দেয়। কিভাবে জানেন? আপনার বয়স যদি 60 হয়, কমপক্ষে 40 বছর ধরে আপনি বিড়ি খাচ্ছেন। কত বছর? 40 বছর। আমাদের ইন্ডিয়ার রিপোর্ট বলছে, হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা বলছে যে ভারতবর্ষের 140 কোটি মানুষের মধ্যে 53% মানুষ নেশাজাত দ্রব্য খাই পান করে। কত পার্সেন্ট? 53%। তাহলে 140 কোটি যে 53% করে কত হবে? লাগভাগ প্রায় ধরেন 70-75 কোটি। 70 কোটি ধরেন। কত কোটি তাহলে? 70 কোটি মানুষ নেশার দ্রব্য খাই পান করে। আপনি জানেন একজন মানুষ যারা নেশা করে প্রতিদিন কত টাকা খরচ করে? সর্বনিম্ন 50 টাকা, সর্বোচ্চ 2 থেকে 2,500 টাকা। মানে আপনি বিড়ি খান, ফকিন্নির বাচ্চা। কথা বুঝতে পারলেন? আপনি ফকির, কিছু পান না, বিড়ি টানছেন বসে বসে। এই যে নিম্ন লেভেলের নেশা করে তারও বিড়ি সিগারেট জর্দা এগুলোতে প্রতিদিন 50 টাকা খরচ আছে না নাই? কথা বলে আছে। আর যারা মদ বড় বড় 5 স্টার হোটেলে গিয়ে খাচ্ছে 2,500-3,000 হাতের ময়লা, মানে প্রতিদিন 53, 50, 70 লক্ষ কোটি মানুষ প্রতিদিন 50 টাকা থেকে 2,500 টাকা পর্যন্ত শুধু নেশার পেছনে খরচ করে। কত টাকা? নেশার পেছনে। আচ্ছা, এভারেজ যদি করে নেন, পরিসংখ্যান বলছে কমপক্ষে গড়গড়ান একটা মানুষ এভারেজ, ভাই কেউ 50 খাচ্ছে 50 টাকা, কেউ 200 টাকা, কেউ 500, কেউ 1000, কেউ 3000, কেউ 5000, গড়গড়ান যদি ধরা যায় একটা মানুষ প্রতিদিন 200 টাকা করে বিড়ির পেছনে খরচ করছে। মানে আপনার 50 টাকা লাগলে আরেকজন 600 টাকা লাগে, লাগে না? আচ্ছা, 1000 টাকা লাগছে। গড়গড়ান এই 50% মানুষ মানে 70 কোটি মানুষ প্রতিদিন 200 টাকা করে নেশার পেছনে খরচ করে, ইনভেস্ট করে। কোথায়? ইন্ডিয়াতে। কোথায়? আচ্ছা, একটু হিসাব করেন তো, 70 কোটি মানুষ প্রতিদিন যদি 200 টাকা করে নেশাতে দেয়, খরচ কত হলো বের করেন তো।
ক্যালকুলেটর ধরবে? 70 কোটি 200 মানে 1 টাকা করে খেলেও 70 কোটি টাকা হয়। 10 টাকা হলে 700 কোটি, 100 টাকা হলে 7,000 কোটি। যদি 100 টাকায় ধরেন, প্রতিদিন ভারতে ইন্ডিয়াতে 7,000 কোটি টাকা শুধু নেশার পেছনে মানুষ ফুরিয়ে ফেলছে। 7,000 কোটি, এটা মাসের নয়, একদিনের। চিন্তা করতে পারছেন আপনি? আপনি আপনার বয়স নিয়ে দেখেন না চাচা, প্রতিদিন যদি বিড়িতে 50 টাকা আপনি খরচ করেন, 1 মাসে ক টাকা খান বলেন? হিসাব করেন। 1500। আপনি কত বছর ধরে খাচ্ছেন? 40 বছর। এক দিনে যদি 50 হয়, মাসে হয় 1,500 টাকা। 1 বছরে কত হয়? 1 বছরে কত? 18,000। তার মানে 1 বছরে একজন মানুষ বিড়ি খাচ্ছে 18,000 টাকা। আচ্ছা, ওই মানুষটা কত বছর ধরে খাচ্ছে? 40 কমপক্ষে। 18 × 40 মানে যদি 20,000 টাকা ধরেন, 80,000 টাকা। একজন মানুষ তার জীবনে কমপক্ষে কত হচ্ছে? 7 লাখ টাকা ও বিড়ি খেয়ে উড়িয়ে দেয়। তো আপনি মাটি ঘরে থাকবেন না, থাকবে কে? আপনি হা করে দিদি কবে 80,000 টাকা দেবে ঘর তৈরি করার জন্য ওই অপেক্ষায় বসে আছেন। অথচ আপনি যদি বিড়ি যদি নেশাটা আপনার না থাকতো, না খেতেন, আপনার জীবনে কমপক্ষে 10 লাখ টাকা এমনি সেভ হয়ে যেত, হতো না? আপনি খান, আপনার বেটা খায়, বড় বেটা, ছোট বেটা, বাপ, দাদা, 14 গোষ্ঠী খাচ্ছেন। মানে কত টাকা প্রতিদিন খরচ করছে দেখছেন? মানে আপনি যদি 10 লক্ষ টাকা আপনি খরচ করেন, আপনার বেটাও করেছে, বড় বেটাও করেছে, ছোট বেটাও করেছে। একটা পরিবার থেকে 40 বছরের মধ্যে কমপক্ষে 40 লাখ টাকা চুরির সাথে চলে যাচ্ছে। তো আপনি ফকির, রাস্তাতে ইট ঢেলে পাথর ভাঙবেন না তো কে ভাঙবে? আপনি টোটো চালাবেন না তো কে চালাবে? আপনি টাকাকে উড়িয়ে দিয়েছেন। দিচ্ছেন কি দিচ্ছেন না? দিচ্ছেন। আল্লাহ বলছেন জাহান্নাম ঘেরা আছে মানুষের মনের বাসনা দ্বারা, মন যা চায় তাই করবেন, জাহান্নাম। একজন বলছে, হুজুর আমি বিড়ি খাই, আর কিছু বক্তা আছে দেখবেন জর্দা খাই, আছে না? কিছু হুজুর জর্দা খাই, ও জর্দা খেয়ে স্টেজে উঠে, জর্দা খেয়ে স্টেজে উঠে হুজুরের ফতোয়া দেয় যে দেখো এই বিড়ি, সিগারেট, জর্দা ওরা বলে যে হারাম। হারাম কোথায় দলিল আছে? তো কি এটা? হুজুর ঘুরিয়ে পেঁচিয়ে বলে এগুলো হচ্ছে আসলে কি জানো, এগুলো হচ্ছে মুকরু। মানে মাকরু ঠিক করে বলে না, মুকরু। বাঙালি মানুষ আমরা বুঝি না আরবি কি বলে। হুজুর মুখ থেকে আরবি বেরিয়েছে মানে ভালো জিনিসই বাড়াবে। মানে বাঙালিতে এমনই। মানে আপনার প্রতি যদি আমার রাগ থাকে, আমি একটা এই সাদা কাগজে মানে 1 পৃষ্ঠা যদি গালিগালাজ লিখে দিই, 1 পৃষ্ঠা আরবিতে, আপনার হাতে দিয়ে দিই, নেন ভাই ধরেন। আপনি এই আরবি ধরা যাবে না কেন ভাই? অজু নাই, আসলে না, কথা বলেন। মানে মানুষ আরবি দেখলে ভাবে এটা কোরআন, আরবি দেখলে ভাবে এটা হাদিস। মানে ওকে আরবিতে গালিগালাজ লিখে দিয়েছেন, মানে মা মাসি তুলে ধরে দিয়েছেন। ওকে হাতে দিবেন বলে ভাই অজু নাই, ধরতে পারবো না। আর যদি রাস্তায় যদি পড়ে থাকে, সমস্যা তুলে ভাঁজ করার চোখে মুখে চুমু দিয়ে একদম বুক পকেটে, পেছনের পকেটে রাখা যাবে না। কেন? ওইদিকে পাশা আছে তাই। এটা বাঙালি করে না ভাইজান। মানে ও ভাবছে আরবি মানে কোরআন। আরে ভাই আরবি মানে কোরআন না। আরবিকে ভালোবাসবেন, সম্মান করে, সমস্যা নেই। কিন্তু আপনি আরবি মানে যে ভাবছেন মানে এটা কোরআনের আয়াত। এই যে হুজুর বলেছে মাকরু, আপনি বলছে বাপ রে বাপ, হুজুর মাকরু বলেছে। হুজুর যেহেতু বলছে বিড়ি, সিগারেট, জর্দা হারাম না, বাঙালি বুঝে হারাম না মানে হালাল। মাকরু বার কি চিজ হে? মাকরু বার কি? বাঙালি তো আমরা এটাই বুঝি, ভাই হালাল হবে নচেত হারাম হবে। হুজুর বলছে যেহেতু হারাম না, মাকরু, মাকরু মানে খাওয়া যাবে, হালাল। এটাই তোমরা বুঝি, তাই না ভাইজান? মাকরু মানে কি জানেন? হুজুরের পর্দা উন্মোচন হয়ে যাবে। মাকরু মানে মানে একটা জিনিস হারাম তাকে বলে যে 100-তে 100 পেয়েছে, এটা হচ্ছে হারাম। কথা বুঝতে পারলেন? মাকরু কাকে বলে তাহলে? মাকরু বলে সে 100-তে 100 পায় না, 95 পেয়েছে। কত পেয়েছে? মানে আর 5 পেলে ও হারাম হয়ে যেত, আর 5 মার্কের প্রয়োজন, পায় নাই, এই জন্য হারাম বলা যাচ্ছে না। মাকরু, মাকরু বাংলা মানে জানেন? মাকরুর বাংলা মানে হচ্ছে, মাকরু মানে খারাপ, মাকরু মানে ক্ষতিকর, মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে নিন্দনীয়। মাকরুর একটা বাংলা ভালো পেয়েছেন? মাকরুর একটা বাংলা ভালো পেয়েছেন? তো আপনার হুজুর যে জর্দাতে মুখের স্টেজে উঠছে, মানে জর্দা দেখায় হুজুর, মানে হুজুর আপনার কি খায়? খারাপ খায়। হুজুর কি খায়? হুজুর আপনার খারাপ খায়। ভাই আমাদের সমাজে আছে না নাই?
আরে কিছু হুজুরকে তো দেখা যায় মসজিদে ধাপিতে বসে একদম ঘষছে, আছে না নাই কথা বলেন, একদম খৈনি মুখে দিচ্ছে ডোলে ডোলে এইভাবে একদম ডলছে, মানে খৈনি এ নেশাটা হচ্ছে আজব একটা নেশা। কিরকম জানেন? এই হাত দিয়ে কি কাজ করেন? বাথরুমে লাগে না ভাইজান? খুব লাগে এটা না, মানে এটা ছাড়া বাথরুম যেন পরিষ্কার হয় না। আর এই হাত খৈনি ঢালছে এই হাতে, এই হাতে, তারপরে একদম যা আছে ডোলে ডোলে হাতে, মানে যা আছে একদম ডোলে ডোলে একদম নিচ্ছে, নিয়ে একদম খৈনি ওই যে পাতাগুলো আছে এটা মিশাচ্ছে, আর দিবে এইভাবে ধরে এইখানে ঢুকিয়ে দিয়েছে। মানে কত নোংরা নেশা দেখেছেন? তারপরে বলছে হুজুর না না আমার নেশা হয় না, এমনি জর্দা দিয়ে পান খাই, বিড়ি খাই, এগুলো তো নেশা নাই। আবার অনেকে বলে রে হুজুর কি বলেন, আরে সকালবেলা যদি বিড়িতে একটা না মারি না পায়খানায় ক্লিয়ার হয় না। এমন ব্যক্তি আছে না ভাইজান? আশ্চর্য, মানে এমন সিস্টেম হয়ে গেছে, ও যদি এই নাপাক জিনিস না খায় তো নাপাক জিনিস আর বের হয় না। কত ভয়ঙ্কর পরিস্থিতি দেখেছেন? বলেন তো জাহান্নাম কি দিয়ে ঘেরা? বলেন চাচা, জাহান্নাম কি দিয়ে ঘেরা? মনের বাসনা দ্বারা, মন যা চায় তাই করবেন, জাহান্নাম। যা মন চাইছে তাই করবেন, বিয়ে বাড়ি ডিজে বাজাবেন, জাহান্নামের জন্য যথেষ্ট হয়ে যাবে আপনার। বিয়ে বাড়ি মানে ডিজে না বাজলে বিয়ে হয় না। বিয়ে বাড়ি, শ্বশুরকে বলছে পালসার লাগবে, R115 লাগবে, আছে না নাই? আচ্ছা বিয়ে করেছেন এখানে কেউ? যৌতুক কে কে নিয়েছেন একটু হাত তোলেন তো দেখি। শ্বশুরের কাছ থেকে খাট কে কে নিয়েছেন? কে নিয়েছেন? কোথায় বক্তব্য দিতে নিয়ে এসছেন? সব আল্লাহর ওলি, একটাও গুনাহ করে না এরা, একটাও পাপ এদের ভেতরে নাই। যৌতুক নেন না আপনারা? কেউ বাদ দেয়নি না? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনি বক্তব্যতে বলেন, কাপুরুষের বাচ্চা কাপুরুষ, তোমাকে যৌতুক নিতে কে বলেছে? তোমাকে বাপ আর বেটাকে দিনাজপুর স্টেশনে ভিক্ষা করে খেতে হবে, এগুলো বলে না ভাইজান? তারপরে আপনার লজ্জা হয় না, তারপরে আপনার লজ্জা যারা পরিমাণে হয় না। আগামী কালকের মধ্যে যৌতুকে যে টাকা নিয়েছেন শ্বশুর বাড়ি থেকে, আগামী কালকে ফেরত দিতে হবে, নচেত সারা জীবন যদি ইবাদত করেন ইবাদত কবুল হবে না। হারাম খেলে ইবাদত কবুল হবে? হুজুর আমি শ্বশুর কাছে চাইনি, আমার শ্বশুর এমনি দিয়েছে। তোমার শ্বশুরের কত বড় মন, শ্বশুর কাছে চাইনি, এমনি গাড়ি দিয়েছে, মোটরসাইকেল দিয়েছে, তো তোমার শ্বশুর আমাকে দেয় না কেন? তোমাকে দেয় কেন? শুধু কেন পাশে বাড়ির লোককে দিতে পারে না? পাশে বাড়ির মানুষ ভিক্ষা করে খায়, খেতে পায় না, তোমার শ্বশুর তাকে তো দেয় না, তোমাকে খাট দিয়েছে কেন? তোমার শ্বশুর চৌকিতে শুয়ে থাকে, তোমাকে খাট কেন দিল? হুজুর আমি ডিমান্ড নেই, তবে শ্বশুর যদি কিছু হাদিয়া দেয় নিয়ে কি পারবো? বলছে হাদিয়া নেওয়া তো সুন্নাত, এখন শ্বশুর যদি হাদিয়াতে কিছু দেয় আমাকে, তো শুধু হাতে কি নেওয়া সুন্নাত, দেওয়া সুন্নাত নয়? শ্বশুর যদি তোমাকে যদি গ্ল্যামার গাড়ি দিয়ে দেয়, শ্বশুর তোমার সাইকেলে চড়ে, তারপরের দিন তুমি একটা সুপার স্প্লেন্ডার কিনে শ্বশুরকে বলবে যে আব্বা আমি এটা আপনার জন্য কিনে এনেছি, এটা গ্রহণ করেন, পারবেন তো? আবার যদি পারেন তাহলে যৌতুক নেন। কেন? আপনি হাতে হিসাবে নিবেন তো আপনাকে তো দিতে হবে। সারা জীবন শ্বশুর কাছে নিয়েই গেলেন, খাট নিলেন, আলমারি থেকে শুরু করে ঘর সাজিয়ে 5 লাখ টাকা নগদ টাকা। আগের দিনে মানুষ আবার কত নির্লজ্জ ছিল, সাইকেল আর হেরিকেন পর্যন্ত নিত ভাই। নাই নাই, সাইকেল যদি ক্যারিয়ার পেছনে না থাকে রাগ, আশ্চর্য, সাইকেল লেতে পেছনে ক্যারিয়ার নাই মানে রাগ। আরে লাইট দেয়নি মানে সাইকেলে, এখন ওই সাইকেল থেকে 4 চাকা চলে এসেছে, আসছে কি আসছে না? আসছে। জাহান্নাম যাওয়ার জন্য নিজের মন যা চায় তাই করবেন, জাহান্নাম যথেষ্ট। এই দুটো কথা বাইতে নিয়ে যান। কয়টা কথা নিয়ে যাবেন? মন যা চায় আপনার করবেন, জাহান্নাম। জান্নাত আল্লাহ যা আদেশ করেছে পালন করবেন, নিয়ম নীতি মানবেন, জান্নাত। আর নতুন করে আপনাকে কিছু বোঝানোর দরকার নেই, দুটো নিয়ম। আপনার মন বলছে এটা ভালো, করি না একটা গল্প, মেয়েটার সঙ্গে ফোন ধরে বসে আছেন, করি না, সমস্যা কি? দিনই বোন আপনার বলছে হুজুর একটা মেয়েকে আমি মেসেঞ্জারে দাওয়াত দিতে পারবো? একটা মেয়েকে একটা ছেলে 22-24 বছর ছেলে মেসেঞ্জারে ফেসবুকে ও দাওয়াত দিবে, কিসের? ইসলামের দাওয়াত দিবে। মানে ওর বাড়ির আশেপাশে যত মেয়ে আছে সব একদম 5 ওয়াক্ত নামাজ পড়ে,
সব আল্লাহর ওলি, দেশের মানুষ পায় নাই। একটা মেয়ে মানুষ তার বাড়ি কোথায়? বাংলাদেশে, ও ইন্ডিয়া থেকে দাওয়াত দিবে মেসেঞ্জারে। এরকম বদমাশ আছে না ভাইজান? মানে আর কোনো জায়গা নাই, এখন দাওয়াত দিতে হবে ফেসবুকে। ওকে মন চাচ্ছে যে না একটু দিই, ফেসবুকের ছবিটা দিয়েই দিই, আমার স্ত্রীর ছবিটা দিয়েই দিই। এরকম আছে না ভাইজান? মানে যা করবে দুনিয়াকে দেখানোর জন্য। বিয়ে করবে, কেমন বিয়ে করবে? যে বিয়ে করতে চাই তো মেয়েটা যাই হোক সুন্দরী হতে হবে, ও নষ্টা হোক, ও ধর্ষিতা হোক, তারপরে তাকে সুন্দরী হতে হবে। কেন? মানে মোটরসাইকেল নিয়ে যখন ঘুরবো লোকে বলবে পেয়েছে রে একটা। ভাই আছে না নাই? কথা বলেন। তোমাকে বলে যাই, ভালো করে কথাটা শুনে রাখবেন। একটা ডিভোর্সি, তালাক প্রাপ্ত নারী, যে ডিভোর্স হয়ে গেছে, তালাক প্রাপ্ত মেয়ে, সে যদি বিধবা হয়, তোমার ওই মেয়ের চাইতে ইউনিভার্সিটি কলেজে যে পড়ে তার চাইতে অনেক বেশি ভালো। কেন জানেন? কারণ ওই মেয়েটি যে ডিভোর্সি হয়েছে, তালাক প্রাপ্তা, বিধবা হয়েছে, সে বৈধ জায়গাতে তার স্বামীর কাছে নিজের যৌবনটাকে দিয়েছে। কিন্তু যে মেয়েটিকে তুমি মনে করছো যে না অনেক বড়, একদম স্মার্ট, অনেক শিক্ষিত, সে যে বিয়ে ছাড়াই কত তার বয়ফ্রেন্ডের সঙ্গে বিছানা শেয়ার করছে তুমি নিজেই জানো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবক তরুণ যারা আছে তাকে বোঝার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। তিনটে আমলের কথা বলবো, যে তিনটে আমল করলে জান্নাতে আপনিও ঘর পাবেন। কি বললাম চাচা? ওমর বিন খাত্তাবের মতো, আসিয়ার মতো, খাদিজার মতো তিনটে আমল আপনাকে শিখিয়ে দিব, যেটা সহিহ বুখারী মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত। করলে আপনিও জান্নাতে ঘর পাবেন। বলবো? এক, সহিহ বুখারী 450 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি এই দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়। কি নির্মাণ করে দেয়? কথা বলেন। মসজিদ নির্মাণ করে দেয়। আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর দিয়ে দেব। করতে পারবেন ইনশাআল্লাহ? এই কথাটা কানে ঢুকলো না? তার কাজ না, জান্নাতে ঘর নেবে, টাকা দিবে। এরকম মনে হচ্ছে না? দেখেন লোভ নেই, মানে জান্নাতে যদি ঘর পাবেন মানে আপনি উদাসীন, কারণ আপনি বিশ্বাসই করেন না কিয়ামত যে হবে কত ভয়ঙ্কর, এখন আপনাকে বুঝাতে ব্যর্থ। তার জন্য অন্তর আপনার লালসা আসে না জান্নাতে। এখন যদি আপনাকে বলা হয় যে আগামী শুক্রবার কালকে আয়, তুই কালিয়াচকে আসবি, তোকে 4টে মুরগির বাচ্চা দেবো, শুধু যদি বলেন 4টে মুরগির বাচ্চা দেবো, দেখেন এখান থেকে আপনার গ্রামের সব মানুষ কালিয়াচকে কালকে গিয়ে বসে থাকবে ভোরবেলা থেকে। থাকবে কি থাকবে না? কথা বলে থাকবে। কিন্তু আল্লাহ নবী বলছে কেউ যে দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে আমি তাকে ঘর দিয়ে দেবো। পাকা 10 তলা করতে হবে এমনটা নয়। সুনান ইবনে মাজাহ 738 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছে এটা পায়রা ঢোপের সমান, ডিমের সমানও যদি কেউ একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, পায়রা ঢোপের সমান মসজিদ তৈরি করা যায় নাকি? ইমাম আহমেদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন এর অর্থ হচ্ছে এইটা একজন মানুষ এক জায়নামাজ সমপরিমাণ। এক জায়নামাজ বুঝেন? মানে এক মুসাল্লা, মানে একজন মানুষের নামাজ পড়ার জায়গা ওই 2 ফিট বাই 4 ফিট একটা টাচ, এই সমপরিমাণ কেউ যদি মসজিদ তৈরি করে দেয় তার জন্য জান্নাত। কিভাবে করবেন? এই আমলটা আমি বাংলাদেশে খুব বেশি দেখেছি, এবং মালয়েশিয়াতে যখন গিয়েছিলাম তখন দেখছি প্রায় মসজিদে লেখা আছে এক মুসাল্লা 60,000 টাকা। আমি নিজেই বুঝতাম না এক মুসাল্লা 60,000 মানে। আমি মসজিদে কর্তৃপক্ষকে জিজ্ঞেস এটা কি এক মুসাল্লা 60,000? ওরা বলছে যেটা সুনান ইবনে মাজাহ এই হাদিস, যে আল্লাহ নবী বলছে কেউ যদি পায়রার ঢোপের সমান জায়গায় যদি মসজিদ তৈরি করে দেয় আল্লাহ জান্নাত থেকে ঘর দেবে। তো আমরা এক মুসাল্লা বলতে একজন মানুষের নামাজ পড়ার যে জায়গা 2 ফিট বাই 4 ফিট, মানে আপনার জায়নামাজের সমান। আপনি যে কোনো ইঞ্জিনিয়ারের কাছে চলে যাবেন, ওকে যদি বলেন যে ভাই এই 2 ফিট বাই 4 ফিট এই যে স্কয়ার ফিট একটা মানে সিমেন্ট, বালি, ইট, রড, ইলেকট্রিক, জমি সব কত টাকা খরচ করবে বলে দিতে পারবে কি পারবে না? পারবে না? বলে দিবে যে আপনার জমি থেকে শুরু করে ইলেকট্রিক লাইট টাইট প্লাস্টার রং সব মিলে 60,000 বা 65,000 টাকা পড়বে। এখন যদি আপনি এই 60 বা 65,000 টাকা যদি বলে দেন যে এই টাকাটা, এই খরচটা অন্তত একটা মসজিদ নামাজ পড়ার জায়গা, আমি গোটা পারবো না, গোটা মসজিদ পারবো না, কিন্তু একজন ব্যক্তির নামাজ পড়ার জায়গা করে দিতে পারবেন কি পারবেন না? কথা বলে পারবেন। আল্লাহ নবী বলছে তার জন্য বাইতুল ফিল জান্নাত, তাকে জান্নাতে ঘর দেওয়া হবে। ইনশাআল্লাহ পারবেন তো? এবার হ্যাঁ, মানে বলতেও ভয় পায়। 2 সুনান তিরমিজি হাদিস নম্বর 415
আল্লাহ বলছেন কোন বান্দা যদি প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ, কত রাকাত আরো জোরে বলেন, 12 রাকাত ফরজ নামাজ বাদ দিয়ে 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে, কিভাবে? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, টোটাল 12 রাকাত সালাত আদায় করে আল্লাহ বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দেব। এই আমলটা করা যাবে চাচা? চাচা বয়স অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে আপনার বয়স, বেশি ইবাদত করতে পারেন না, অন্তত আজকে হাদিসটা জানার পরে এই সুন্নাত নামাজের সঙ্গে গাফলতি করিয়েন না। এই সুন্নাত নামাজ 12 রাকাত যে কোনো মূল্যে আপনি আদায় করবেন, যতক্ষণ মুসাফির না হচ্ছেন, যে কোনো মূল্যে। আর সুন্নাত নামাজ বাড়িতে পড়ার চেষ্টা করবেন। কোথায়? কোথায়? বাড়িতে। সহিহ বুখারী 731 নম্বর হাদিস, আল্লাহর নবী প্রত্যেক সুন্নাত নামাজ তিনি বাড়িতে পড়তেন। কোথায় পড়তেন? বাড়িতে পড়তেন। সুন্নাত নামাজ মসজিদে পড়ার চেয়ে বাড়িতে পড়াটা উত্তম, নেকি বেশি। আপনি মসজিদে কেন পড়েন? আল্লাহ নবী সুন্নাত নামাজ কোথায় পড়তেন? বাড়িতে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে একটা মসজিদ তৈরি করেছিলেন। আপনার বাড়িতে ডাইনিং টেবিল আছে, জামাইয়ের জন্য ঘর আছে, মেয়ের জন্য ঘর আছে, আল্লাহর জন্য ঘর কই? বাড়িতে আল্লাহর ঘর কই? আপনার স্ত্রী নামাজ পড়বে, মেয়ে নামাজ পড়বে, আপনি নফল ইবাদত করবেন কোন ঘরে? যে ঘরে স্ত্রীকে নিয়ে শুয়েছেন ওই ঘরে? ওটা তো আপনার ঘর। ইবাদতের ঘর কই আপনার বাড়িতে? হিন্দুদেরকে দেখেন, ওটা বাড়ি তারা করে সিঁড়ির তলে হলেও একটা ঠাকুরের ঘর করে রেখে দেয়, যখন প্রয়োজন ওই ঘরে গিয়ে সিঁড়ির তলে গিয়ে হলেও তারা তাদের মন্ত্রযন্ত্র জপ করে, আছে না নাই? আর এটা মুসলমানদের প্রত্যেক সাহাবী বাড়িতে তার একটা ইবাদত খানা তৈরি করতো। মানে আপনার বাড়ি যদি থাকে কাঁচা হোক, তারপরেও একটা ঘর তৈরি করেন, লিখে দেন ইবাদত খানা, একদম জায়নামাজ বিছিয়ে রাখবেন, কোরআন মাজিদ রেখে দিবেন, সমস্ত কিছু সজ্জিত করে সেন্ট আতর দিয়ে সুগন্ধি করে রেখে দিবেন। যখনই প্রয়োজন আল্লাহর সঙ্গে কথা বলার, রাত্রে গভীর রাতে উঠে ওই ঘরে গিয়ে অজু করে 2 রাকাত নামাজ পড়ে দেখবেন নামাজের মিষ্টতা কাকে বলে, কত মিষ্টতা লাগে। বেশি দামি করতে হবে না, কাঁচা করেন, টিন দিয়ে করেন, মানে ছাদে একটা ঘর করে দেন ইবাদত খানা। আপনার মেয়ে আপনার নিজের স্ত্রী, মা, বৌমা সবাই ওই জায়গাতে নামাজ পড়বে। আপনিও যখন সুন্নাত নামাজের দরকার ওখানে গিয়ে নামাজ পড়েন, দেখেন কত মিষ্টি লাগবে। মসজিদের ফ্লেভার বাড়িতেই পেয়ে যাবেন। কথা মনে বুঝতে পারলেন না? চাচা বলে তো সুন্নাত নামাজ কোথায় পড়বেন? বাড়িতে। দ্রুত বাড়িতে একটা ইবাদত খানা তৈরি করেন। এই সুন্নাত হারিয়ে গেছে, এই সুন্নাত এখন আছে, সব মসজিদে গিয়ে সুন্নাত পড়ছে। মসজিদে সুন্নাত পড়ার জায়গা নয়, পড়াটা জায়েজ, তবে উত্তম কোথায় চাচা? বাড়িতে। দ্রুত আপনাকে একটা ইবাদত খানা তৈরি করতে হবে। ইবাদতে যদি মনোযোগী হতে চান, ইবাদতে যদি স্বাদ পেতে চান, ইবাদত করে যদি আনন্দ পেতে চান, চোখের যদি পানি ফেলতে চান, দ্রুত আপনাকে বাড়িতে ইবাদত খানা তৈরি করতে হবে। একটা ঘর তৈরি করতে, ভাঙা হলেও করতে হবে, 2 ফুট হলে আপনাকে করতে হবে। না, এটা ইবাদতের জায়গা, জিকির করব, তসবিহ পড়ব, কোরআন পড়ব, এখানে তাহলিল করব, যা করব ওই জায়গাতে করব। কথাটা বুঝতে পারলেন আমার? 3 দারিমি হাদিস 438, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস, কি বলেন তো চাচা? সূরা ইখলাস জানেন? বাবু আমি তো জানি না। চাচা আপনি জানেন, নামটা জানেন না। কোন সূরা বলেন তো? কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেননি, তিনিও কাউকে জন্ম নেন না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ আর কেউ নেই। এই যে সূরা ইখলাসের 4টে আয়াত কেউ যদি প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকেও জান্নাতে ঘর দেব। চাচা বলেন তো কোন সূরা? কয়বার? কোন সময়? যে কোনো সময়, 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় 10 বার যে সূরাতুল ইখলাস পাঠ করেন, বাইতুল ফিল জান্নাহ ওমর বিন খাত্তাবের মতো জান্নাতে আপনিও ঘর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই কটা আমল করা যাবে তো চাচা? করা যাবে না? সূরা ইখলাস জানা আছে তো? আছে না? ইনশাআল্লাহ আজকের পরে সূরা ইখলাস মিস করা যাবে না। অনেকে ভাবছে বাপরে বাপ, সূরা ইখলাস তো আমি জানি, এখনই পড়তে শুরু করে দিয়েছে, আড়াবার হয়ে গেছে। আর মনে মনে ভাবছে জান্নাতের ধারি পর্যন্ত, লিংটন পর্যন্ত ঘর মানে তৈরি হয়ে গেল। ভাই এটা একদিন করলে হবে না, এটা খাস আপনার আমল। কি বলেন তো ভাইজান? এটা কি খাস আমল?
মানে আমলটা জীবনে বাদ দিবেন না। ভূমিকম্প হচ্ছে সেই দিনও আরে আজ তো পড়িনি, সহজে পড়তে শুরু করে দিবেন। রান্না করছেন মনে পড়ে গেল, সহজে পড়তে শুরু করে দেন। বাজারে যাচ্ছেন, গাইতে আছেন, মনে পড়ে গেল, সহজে পড়তে শুরু করে দেন। বাপ মারা গেছে, পড়তে শুরু করে দেন 10 বার। কতবার? তাহলে কি পাবেন? জান্নাতে ঘর। আচ্ছা, কয়টা আমলের কথা বললাম? একজন চট করে দাঁড়িয়ে বলেন তো। আর সূরাতুল ইখলাস। মাশাআল্লাহ। পেছন থেকে বলেন তো একজন। আরে ভাই বল রে ভাই, আমি খারাপ কিছু বলছি নাকি, গাল দিতে বলছি নাকি? আর কতটুকু শিখলেন সেটা তো বলবেন। কয়টা আমলের কথা বললাম? 3টে। এক, মসজিদ নির্মাণ করা। সম্ভব যদি না হয় এক মুসাল্লার সমপরিমাণ জায়গা। বাপ মারা গেছে, 40 খানা করে বাপকে জান্নাতে পাঠানো যাবে না, বরং জাহান্নামে চলে যাবে। কি করতে হবে? ওই টাকা দিয়ে মসজিদের এক মুসাল্লার সমপরিমাণ জায়গা কিনে বাপের জন্য দিয়ে দিতে হবে। যতদিন মানুষ সালাত আদায় করবে, বাপ কবর থেকে সে নেকি পেতে থাকবে। কথা বুঝতে পারলেন? 2, সুন্নাত নামাজ 12 রাকাত মিস করা যাবে না, ঝড় আসুক তারপরে মিস করা যাবে না। 3, সূরা ইখলাস 10 বার, এটা মিস করা যাবে না। 3টে আমল, এই 3টে আমল করলে আপনিও আম্মা খাদিজার মতো, আসিয়ার মতো, ওমর বিন খাত্তাবের মতো আগে থেকেই জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য ঘর রেডি রেখে দিবেন। মরবেন, কিয়ামত সংঘটিত, জান্নাতে ঘর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। আজকের এই যে আলোচনা সভা হচ্ছে অর্থের জন্য বলেছে, আমি টাকা পয়সা কোনোদিন কালেকশন করি না। যদি আপনারা মনে করেন যে আপনাদের নেকির প্রয়োজন আছে, যদি মনে হয় যে না নেকির দরকার আছে, তাহলে অর্থ দিয়ে যাবেন নিজের দায়িত্বে। জোর করে আপনাকে নেকি কামাতে হবে বা জোর করে আপনাকে নেকি কামিয়ে দেব, এটা আমাদের সম্ভব নয়। যদি মনে হয় যে না জান্নাতে যাওয়ার দরকার আছে, গুনাহ পাপ করেছি, একটু নেকির দরকার আছে, তাহলে এখানে দান সাদকা করে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আজকে দান সাদকা করলাম, তুমি আমার এই দান সাদকাকে কবুল করো। আপনাদের যার যা সামর্থ্য আছে এসে দিয়ে যাবেন। যে প্রশ্ন উত্তর আছে? আচ্ছা, খুব বেশি না, কে আছে ভাই একজন পড়েন তো। বর্তমান কিছু শিক্ষিত যুবক ফেসবুকে নিজের বইয়ের ফটো দিচ্ছে, এই নিয়ে ইসলাম কি অনুমতি দেয়? নিজের স্ত্রীর ছবি ফেসবুকে দিচ্ছে, এটা কি ইসলাম অনুমতি দেয়? সূরা নূর আয়াত 30 এবং 31 আল্লাহ বলে দিয়েছেন কোন পুরুষ বেগানা নারীর দিকে দৃষ্টি দেবে না, মাথা নিচু করবে। তো আপনার স্ত্রীকে সুন্দর করে ফেসবুকে দিয়ে দিয়েছেন, তো এই তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভাষায় কা পুরুষের বাচ্চা, কা পুরুষ আপনি। কি বলেন তো ভাইজান? মানে আপনার বউকে গোটা বিশ্বের মানুষকে দেখাতে হবে, মানে জিনিস আর কিছু পাননি, এখন বউ ব্যবসা করতে হবে। মানে আপনি বউকে নিয়ে খুব ব্যবসা বেশি করেন, ওই যে বন্ধন অফিসে বউকে দিয়ে চলে আসেন, বউ 10,000 টাকা নিয়ে এসে দেয়। আর প্রত্যেক সপ্তাহে বন্ধন অফিস থেকে কিছু অফিসার আসে, আপনার স্ত্রী হাতে সুন্দর করে লাল চা দুধ চা খাই, এসে গল্প করে টাকা নিয়ে চলে যায়। আছে না নাই? কথা বলেন। মানে স্বামীগুলো যে এত কাপুরুষ, এত নোংরা চরিত্র হয়ে গেছে যে বউকে দিয়ে এখন ব্যবসা করছে। সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো বিভিন্ন সাইডও আছে, মেয়েদের উশৃঙ্খল রিলস করছে। আছে না ভাইজান? নোংরা, মানে শরীর দেখিয়ে ইনকাম করতে হবে, হচ্ছে সরাসরি ওই যে যেসব জায়গায় পট্টিগুলো আছে ওখানে চলে যাওয়াই ভালো। একদম ডাইরেক্ট করে নাচতে নেমে ঘুঙুর দিয়ে লাভ নেই। মহিলা কি ছেলেদের মতন খাতনা করতে পারে? সুনান আবু দাউদ তিরমিজির হাদিস। আল্লাহ নবী বলেছেন প্রত্যেক নবীদের কমপক্ষে 5 থেকে 10 খানা সুন্নাহ, কমন সুন্নাহ। এক, গোপটাকে ছোট করা, দাড়িটাকে বড় রাখা, যাবতীয় অবাঞ্ছনীয় যে পশম বা চুল আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গোপন যেগুলো আছে, ঊর্ধ্বটান 40 দিন, 40 দিনের মধ্যে কর্তন করতে হবে। এই যে প্রত্যেক নবীদের সুন্নাত, যেন খতনা করা, পুরুষের খতনা করতে হবে, এটা সকলে একমত, ওয়াজিব করতে হবে। মহিলাদের ব্যাপারে যে হাদিসগুলো সুনান আবু দাউদ আসছে, এই হাদিসের মধ্যে প্রত্যেকটা দুর্বলতা আছে, সনদগুলো যায়িফ। কি বলেন তো ভাইয়া? হাদিসগুলো কি যায়িফ। এই জন্য এই হাদিসের উপরে অধিকাংশ মুহাদ্দিসগণ বলেছেন মেয়েদের জন্য খতনা করা এটা ওয়াজিব বা সুন্নাত কিছুই না। যদি প্রয়োজন হয়, যেসব দেশগুলোতে যেমন ইরাক, ইরান প্রচন্ড গরম, ওইদিককার মানে মেয়েদের ফিজিক্যাল গঠনই আলাদা, তাদের বায়োলজিক্যাল গঠনই আলাদা, এগুলো প্রকাশ্যে বলা যায় না। তো তাদের জন্য জাস্ট মুস্তাহাব। কেন? কিছু
প্রবলেম হয় তাদের জন্য। তবে আমাদের এই বাঙালি যে সব নারীদের ফিজিক্যাল গঠন যেগুলো, তাদের জন্য খতনা করা জরুরত নেই। মসজিদ পরিমাণ করার জন্য আরবের টাকা নেওয়া যাবে কি? আরব থেকে বিভিন্ন খাত আসে, টাকাগুলো হারাম নয়। বড় বড় দানবীর ব্যক্তি আছে যারা চায় তার বাপ মার জন্য মসজিদ তৈরি করে দেবে, এরকম কিছু ফাউন্ডেশন থাকে। আর কিছু থেকে রাষ্ট্রীয় ভাবে, কিভাবে রাষ্ট্রীয় ভাবে, সৌদি সরকার, দুটোই বৈধ। তারপরে একটু গবেষণা করে দেখবেন যে টাকাটা দিচ্ছে সেটা হালাল না হারাম, করতে পারবেন। প্রশ্ন পাঠিয়েছে না লাভ লেটার রে ভাই, এত বড় কেউ পাঠাই। আসসালামু আলাইকুম, মহিলারা কি জানাজায় গিয়ে জানাজার নামাজ পড়তে পারবে? মহিলাদের জন্য জানাজার নামাজ পড়া বৈধতা আছে। সুনান আবু দাউদের হাদিস, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সাদ বিন আবি ওয়াক্কাসের জানাজা সালাত আদায় করেছেন 57 হিজরিতে। কত হিজরিতে? 57 হিজরিতে। আমাদের আয়েশা মৃত্যুবরণ করেছেন 59 হিজরিতে। আমাদের আয়েশা নিজেই সাদ বিন আবি ওয়াক্কাস, বিখ্যাত যে সাহাবী, তার জানাজায় অংশগ্রহণ করেছে। শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার আহকামুজ জানাইজে তিনি আলোচনা করেছেন, মেয়েরা যদি চায় জানাজাতে অংশগ্রহণ করতে পারবে। মহিলারা ঋতুস্রাব অবস্থায় মারা গেলে গোসল দেওয়ার পদ্ধতি কি একটু বলবেন? ফরজ গোসল যেভাবে দেয় সেটাই, ফরজ গোসল যেভাবে দিতে হয় একটা নারীকে, ঠিক সেইভাবেই গোসল করাবেন। ইসলাম কি কোরআনের আয়াত দিয়ে কি তাবিজ ব্যবহার করা যাবে? কোরআন হাদিস দ্বারা বলবেন। সুনান তিরমিজি হাদিস 2072, আল্লাহ বলছেন, মান তাওয়াল্লাকা তাইমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলেছে সে শিরক করেছে। তামিমা মানে কোরআন বহির্ভূত যা কিছু আপনি দিচ্ছেন, উল্টো পাল্টা করে লেখা, ফেরাউনের নাম লেখা, অন্য কোনো ভাষাতে লেখা, বিক্ষিপ্ত এইসব জিনিস দিয়ে লিখছেন, সবগুলো কি শিরক। আর কোরআনের আয়াত দিয়ে যদি আপনি তাবিজ দেন, এটা হারাম। কি বলেন তো ভাইজান? হারাম। আমার এখন একটা বক্তব্যকে বেদাতিরা অর্ধেক কর্তন করে বলছে যে ব্রাদার রাহুল স্বীকার করে নিলেন কোরআনের তাবিজ দেওয়া জায়েজ। আমি কদিন ধরে দেখছি যে খুব একটা ভিডিও এও দেখাচ্ছে, ওটা আমার ভিডিওর কর্তন অংশ, মানে অর্ধেক আগে থেকে বাদ দিয়ে দিয়েছে। আমি বলেছি বাঙালিরা আমরা বুঝি না, একটা তাবিজ একটা তামিমা পার্থক্য আছে। তাবিজ কোনগুলোকে বলে জানেন? ঝাড়ফুঁক যেগুলো করে না, ঝাড়ফুঁক গুলোকে কোরআন হাদিসের ভাষাতে তাবিজ বলা হয়। তাই আমি বলেছি তাবিজ জায়েজ, মানে এটা ঝাড়ফুঁক অর্থে বলেছি। কি অর্থে বলেন তো ভাইজান? ঝাড়ফুঁক অর্থে। তো আমি যখন বলছি তাবিজ জায়েজ, মানে এটা ঝাড়ফুঁক অর্থে, কেন হাদিসে ওই রুকিয়া করা এটাকে তাবিজ শব্দ ব্যবহার করা হয়েছে। আর যেটাকে লটকে ঝোলানো হয় এটাকে তাবিজ বলা হয় না, এটাকে কি বলে? মান তাআল্লাকা তামিমা, এটা কি বলা হয়? তামিমা। আর তামিমা শিরক এবং হারাম। তো তাবিজ বলতে উদ্দেশ্য এটা নয় যে কিছু ঝুলাচ্ছেন, ঝুলালে সেটা তাবিজ থাকে না, সেটা কি হয়? তামিমা হয়ে যায়। তো তামিমা শিরক, আর কোরআন ব্যতীত অন্য কিছু দিলে সেটা হারাম। নামাজে রুকু পেলে কি রাকাত হবে? রুকু পেলে রাকাত গণনা করা জায়েজ, গণনা না করা উত্তম। কারণ দুই মতেই বিখ্যাত সাহাবীরা আছেন। আবু হুরায়রা, জাবির বিন আব্দুল্লাহ বলেছেন রুকু পেলে রাকাত গণনা করবেন না। আর অপরদিকে ইবনে আব্বাস সহ আরো বেশ কিছু সাহাবীরা বলেছেন রুকু পেলে রাকাত গণনা করে নাও। ইমাম বুখারীর জুজুল কিরা ফিস সালাহ এর মধ্যে 103, 4, 5, 6, 7 পর ইমাম বুখারী রিওয়ায়াতগুলোকে নিয়ে এসেছেন। তবে আমাদের মত রুকু পেলে রাকাত গণনা না করাটাই উত্তম। কেউ গণনা করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজ পড়ার সময় সামনের ব্যক্তি বসে থাকে, সেই সময় উঠে চলে যায়, এটা নিয়ে কেউ পরোয়া করে না। আসলে দেখছে আমি নামাজ পড়ছি, আমার সামনে একজন মানুষ আছে, ওকে সূত্র দিয়ে আমি নামাজ পড়ছি। এখন ওই সামনের লোকটার নামাজ শেষ হয়ে গেছে, ও করে কি? ও উঠে চলে যায়। অথবা করে কি, একটু পণ্ডিত বেশি বুদ্ধি হলে যা হয়, ও উঠে চলে যাচ্ছে আর একটা বোতল রেখে দিচ্ছে সামনে, বা কিছু একটা রেখে যায়, তাই না ভাইজান? এর দুটোর মধ্যে একটাও করা যাবে না। সূত্র যদি একজনকে দিয়ে দেয় তাহলে ওই সূত্রকে সরানো যাবে না। আল্লাহর নবী সূত্র 4 কোয়ালিটির দিতেন। কয় কোয়ালিটি? একটা স্থায়ী, একটা অস্থায়ী, একটা চলন্ত। চলন্ত মানে কখনো নবী উট, গাধা এগুলোকে সামনে রেখে সূত্র দিয়েছেন। কথা বুঝতে পারলেন? মাঠে, খোলা মাঠে নবী সূত্র বিন সালাত আদায় করতেন না। কখনো তীর নিক্ষেপ করে দিয়েছেন, তীর ক্ষণস্থায়ী, একটা তীর সূত্র দিয়েছে। স্থায়ী সূত্র কোনটা? যে কোনো মসজিদের দেওয়াল। অস্থায়ী কোনটা? নামাজ পড়বেন একটা বোতল সামনে দিয়ে দিলেন,
সূত্র আপনি দেবেন, সূত্র দূরত্ব কত? আপনার সিজদার জায়গা থেকে যেন সামনে একটা ছাগল চলে যেতে পারে, এতটা ডিস্টেন্স, মানে সূত্র দূরত্ব। সূত্রের হাইট কতটা হবে? কমপক্ষে 1 হাত, মানে 1.5 ফিটের কাছাকাছি। কথা কি বুঝতে পারলেন? এই 4 ধরনের সূত্র হয়, কিন্তু সূত্র কেউ দিয়ে দিলে আপনি চলে যাবেন, তার সামনে দিয়ে যাবেন, এমনটা নয়। এটা সুন্নাতের খেলাফ। মসজিদের মাইকে মৃত্যুর সংবাদ ঘোষণা দেওয়া যাবে কি যাবে না? মৃত্যুর সংবাদ শুধু মসজিদ নয়, কোন জায়গাতে ঘোষণা দেওয়া যাবে না। সুনান তিরমিজি 786-87 নম্বর হাদিস, আল্লাহ নবী পরিষ্কারভাবে বলেছেন, না, মৃত ব্যক্তির জন্য তোমরা ঘোষণা করো না, তবে খবর দাও। চাচা বুঝলেন না? ঘোষণা করো, খবর দাও, মানে ঘোষণা করা যাবে না। ইহুদিদের রীতি ছিল, তাদের মধ্যে কেউ মারা গেলে তারা ঘোষণা করত, প্রচার করত, একটা উটের পিঠে চড়ে দিত, ঢাক ঢোল পিঠে বলে বেড়াতো, ওই মারা গেছে, এই মারা গেছে, এখানে কবর হবে, দাফন হবে, এইভাবে। এটাকে আল্লাহ নবী নিষেধ, হারাম করেছে। কিন্তু খবর দিতে বলেছেন। এখন খবর আর ঘোষণার মধ্যে পার্থক্য কি? খবর এটাকে বলে একজন ব্যক্তি আরেকজনকে বলবে, এটা খবর। ঘোষণা কাকে বলে? একজন ব্যক্তিকে দায়িত্ব দিয়ে দিলেন, ও এখন গিয়ে 1000 মানুষের সামনে প্রচার করছে, এটা ঘোষণা। কথা কি বুঝতে পারলেন? ঘোষণা হাদিসের জাহিলি রীতি বলা হয়েছে, তবে খবর দেওয়া জায়েজ। জুমার দিন 2 আজান দেওয়া যাবে কি যাবে না? ইখতিলাফি মাসালা। জুমার দিন 1 আজান দেওয়া সুন্নাত, সুন্নাতে নবী, সুন্নাতে আবু বকর, সুন্নাতে ওমর, সুন্নাতে আলী, সুন্নাতে অর্ধ খিলাফত ওসমান। 4 খলিফা, 3 খলিফাই একটা আজান দিয়েছে। ওসমান বিন আফফান তিনিও একটা আজান দিয়েছেন দীর্ঘ 6 বছর। শেষে এসে তিনি 2টা আজান দিয়েছেন। তারপরে বোঝা গেল কি, 4 খলিফার মধ্যে কয় খলিফা? 3.5 খলিফাই একটা আজান দিয়েছে, নবী একটা দিয়েছেন। এখন কোনটা বেশি ভালো? নবী দিয়েছেন, সাহাবী দিয়েছেন, 3 সাহাবী দিয়েছেন। হাদিস বলছে, ফালাইকুম বিসুন্নতি সুন্নতে খোলাফায়ে রাশিদিন ওয়া মাহদীন, আমার সুন্নাতকে আঁকড়ে ধরো আর খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরো। তো ওসমান বিন আফফান তো একজন খলিফা, একজন খলিফা না? একজন খলিফা না? খলিফাদের বহুবচন, কমপক্ষে আরবিতে বহুবচন 3 জনকে বলে, তাই তো? সিগে জামা কমপক্ষে 3 জনকে ব্যবহার করতে হয়। তো 3 খলিফা তো একটাই দিয়েছে। আপনাদের ঝাড়খণ্ডে একটা পাগল আছে, ও একটা বক্তব্য শুনলাম, ও বলতে গিয়ে বলছে, আমার নাম ধরেই বেটা বলছে যে ব্রাদার রাহুল বলেছে যে একটা আজান এটা বেশি উত্তম, তারা 2টো আজান দেয়। এখন মানুষকে বুঝাচ্ছে, দেখো আমাদের 2 এর মধ্যে 1 আছে। বলছে আমরা 2 আজান দিচ্ছি, 2 আজানের মধ্যে কি আছে? 1 আজান আছে। অতএব আমরা যারা হানাফি আছি 2টো আজান দিচ্ছি, এটা নবীর সুন্নাত পালন হচ্ছে, আবার সাহাবীদের সুন্নাত পালন হয়ে যাচ্ছে। কেন? ওই আজানটা একটা আছে, অতিরিক্ত একটা আজান ওটাও দিচ্ছি। তার মানে কি হলো? হানাফিরা নবীকেও মানে, সাহাবীকেও মানে, মানে তারা এটা বুঝাতে যাচ্ছে। জবাব বিভিন্ন ভাবে দেওয়া যায়। প্রথম কথা হচ্ছে, ইখতিলাফি মাসাইলের মধ্যে যখন চলে আসে তখন আমাদেরকে দেখতে কি হয়? আল্লাহ কোরআনে বলছে, সূরা নিসা 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যে নেতা আছে, খলিফা আছে, রাষ্ট্রনায়ক আছে, তাদেরকে মেনে নাও। কিন্তু উলিল আমরের মধ্যে যখন তানাজা চলে আসবে, যখন বিতর্ক চলে আসবে, নবী এক বলেছেন, সাহাবীরা আরেক কথা বলছেন, কি করবেন? আল্লাহ কোরআনে বলছে, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু লিল্লাহি ওয়া রাসূল, শেষে প্রত্যাবর্তন করো আল্লাহ এবং তার রাসূলের দিকে। এখন এক সাহাবী 2টা আযান দিয়েছে, আর এক সাহাবী কটা দিয়েছে? একটা দিয়েছে। এখন আমাদেরকে কি করতে হবে? কোরআন এবং হাদিসের দিকে ফিরে যেতে হবে। আচ্ছা, কোরআনে কয়টা আযানের কথা বলা হয়েছে? সূরা জুমার 9 নম্বর আয়াত, একটা আযান। মানে আল্লাহ কয়টা আযানের কথা বলেছে কোরআনে? একটা। আল্লাহ নবী কয়টা দিয়েছে? একটা। সহিহ বুখারী 912 থেকে 916 নম্বর হাদিস। আর ওই তুমি যে আযান দিচ্ছ ওটা ওসমানী আযান নয়। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু মসজিদের ভেতরে 2 আযান চালু করেন। 2টো আযান যেটা চালু করেছিলেন জাওরা নামক জায়গায়, মসজিদের বাইরে। কোথায়? মসজিদের বাইরে। তুমি বেটা ভেতরে ঢুকিয়েছো, তোমার আযানটা ওসমানী আযান না। তুমি দাবি করতে পারো, চিৎকার মারতে পারো। গোলাম ইসলাম আহমেদ কাদেনী নিজেকে নবী দাবি করেছে, দাবি করলে কি নবী হয়ে গেল নাকি? বেটা ম্যাক পাগল। তো তুমি বলছো তোমার এই আযানটা এটা উসমানী আযান, এটা উসমানী আযান না, এটা হাজ্জাজি আযান। কারণ এই মসজিদের বাইরে এই আযান উসমান চালু করেছিল। তোমার আযান মসজিদের ভেতরে হয় না বাইরে হয়? ভেতরে হয়। তো উসমান তো এইভাবে আযান দেয় নাই। মসজিদের ভেতরে আযান প্রচার কে করেছিল? হাজ্জাজ বিন ইউসুফের সময় থেকে।
তো তুমি হচ্ছে ফাসেক, হাজ্জাজ বিন ইউসুফের মুকাল্লিদ, ওসমান বিন আফফানের তুমি আজান দিচ্ছ না। শুকরান। মসজিদের টাকা ব্যক্তিগতভাবে কাউকে ধার দেওয়া যাবে কি? কেন রে ভাই? যদি বাইতুল ফান্ড যদি মসজিদের কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হয় তাহলে দিতে পারবেন, আর না মসজিদ উন্নতি কল্পে রেখেছেন তাহলে না দেওয়াটাই ভালো। খাতমে বুখারী অনুষ্ঠান করা কি জায়েজ? খাতমে বুখারী কেউ যদি করে কত নেকি হয়? জি, নেকি হয় নাকি? নাকি যে খাতমে বুখারী অনুষ্ঠান করলে 5 কোটি নেকি হবে, 3টে হজের সমান নেকি হবে, নিশ্চিন্তের এরকম নেকি কারো আশা করে না, তাহলে এটা বেদাত নয়। কিন্তু হুজুর বাপ মারা গেছে 40 খানা করছো, বাপের নামে খতম দিচ্ছ কোরআন, কিন্তু তুমি বলছো এই যে খতম দিলাম নেকি হবে বাপের আমল ভাই টুক করে নিয়ে চলে যাবে। হুজুর কোরআন পড়ে রেখে দিয়েছে, ওই যে 2000 টাকা দিয়ে তোর বাপের নামে একটা কোরআন বকশিয়ে দিচ্ছি। 2000 টাকা হুজুর পকেটে গুজে মনে মনে কি একটা বলে ফু মারলো, ওর বাপের কাছে নাকি এই কোরআন গুলো সব চলে গেল। আছে না ভাইজান? তো ওটা বিদাত। কেন? তুমি এটা ইবাদত হিসেবে করছো। খাতমে বুখারী এটা একটা অনুষ্ঠান, ছাত্রদের অভ্যর্থনা, কোনো সমস্যা নেই। বক্তাদের পোস্টারে ছবি দেওয়া কি জায়েজ? দূরে থাকাই ভালো। আর আপনার বইগুলো কোথায়, কেন, কে বললো পাওয়া যায় না রে ভাই? কে বললো? ফ্লিপকার্টে চলে যান, ব্রাদার রাহুল হোসেন লেখেন, আমার সব বইগুলো পেয়ে যাবেন। অ্যামাজনেও পেয়ে যাবেন। আমার গাড়ি যখন নিয়ে প্রোগ্রাম করি সেখানেও পেয়ে যাবেন। কলকাতা লেখা প্রকাশনী থেকে শুরু করে সুশিক্ষা প্রকাশনী, কলেজ স্ট্রিটের বিভিন্ন জায়গাতে পেয়ে যাবেন। অনেকগুলো জায়গাতেই বইগুলো অ্যাভেলেবেল পাবেন। আর বাংলাদেশে তো প্রত্যেকটা জায়গাতে আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে। ইন্ডিয়া তো আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল হয়ে গেছে, বিশেষ করে ফ্লিপকার্ট, অ্যামাজন, এগুলোতে আপনি পেয়ে যাবেন। কলেজ স্ট্রিট কলকাতা থেকেও সবগুলো পেয়ে যাবেন। কি লিখেছে এত বড়? একজন মেয়ে 500 টাকা দান করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান তুমি কবুল করো। আর ছেড়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমার প্রশ্ন যে ভারতের সংবিধান এবং আমাদের শরিয়াত ইসলামিয়া সংবিধান কি মিলিত আছে নাকি মুখালিফাত আছে? অনেক মিলিত আছে, অনেকগুলো বিরুদ্ধেও গিয়েছে। এখন বিরুদ্ধে গিয়েছে, এখন কোনটার প্রতি আমল করা যাবে? একটা যে আকীদা, একটা যে আমল। আপনাকে ভারতবর্ষে করে সংবিধান জোর করে না যে আপনাকে এটাই করতে হবে। ধরেন ইন্ডিয়াতে আমি একটা উদাহরণ দিই, যদি মুসলিম পার্সোনাল ল বোর্ড যদি তুলে দেয়, তাহলে তুলে দিল, তাতে মুসলিমদের সারানো কোনো ক্ষতি হবে না। মুসলিম পার্সোনাল ল বোর্ডে কি আছে? বিবাহ, তালাক, জমি বন্টন, এগুলোই তো নাকি। এখন ইন্ডিয়া থেকে যদি মুসলিম পার্সোনাল ল বোর্ড যে তুলে দেয়, তার মানে কি আমাদের কোনো কিছু ক্ষতি করতে পারবে? পারবে না। কারণ ইন্ডিয়াতে আছে যে জমি আপনি জীবিত অবস্থায় উইল করে দিয়ে যেতে পারবেন। তো আপনি যদি আগে থেকে এই জমি শরিয়া মেনটেন করে উইল করে দিয়ে চলে যান, যেমন মৃত্যুর পরে জমি এভাবে বন্টন হবে। এখন ভারতের সঙ্গে কি থাকলো? 5 পয়সা মূল্য রাখে না, মৃত্যুর পরে উইল অনুযায়ী বন্টন করা যাবে, কোনো সমস্যা নেই। মাজার পিজরি ইসলামকে। আসসালামু আলাইকুম। জি শেখ, আপনার জন্য একটা প্রশ্ন এসেছে যে একজন মৌলভী তার ছেলে মেয়েদের জেনারেল শিক্ষা দিচ্ছে। তাকে প্রশ্ন করা হলো যে সে উত্তর দিল যে আরবি লাইনে পড়ে মসজিদের ইমাম বা মুয়াজ্জিন হবে। তা আমরা সাধারণ পাবলিক আমাদের ছেলে মেয়েদেরকে কোন শিক্ষা দিতে হবে একটু জানাবেন। আপনি দিনের শিক্ষাটা বেশি দেবেন। উনি যেটাকে জগৎটাকে বেশি প্রাধান্য দিয়েছে তার জন্য বলেছেন আপনি দিন, তার ইসলামকে প্রাধান্য দেবেন। এবং দুনিয়াবী যে শিক্ষা প্যারালাল, অনেক এখন স্কুল হয়ে গেছে অলরেডি, দিন দুনিয়ার সঙ্গে প্যারালাল শিক্ষা দেওয়া হয়, ওইগুলোকে আপনি শিক্ষা দেবেন। শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বললাম, তুমি আমাকে তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, আমিন। আমাদের মধ্যে যে অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে তুমি শিফায়ে কুল্লিয়া দান করো, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যদি শিরিক না করে মৃত্যুবরণ করে তুমি তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো, সকলে পড়ি আমিন। এই বলে আজকের মতো আলোচনা প্রশ্ন উত্তর শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।